अस्सलाम वालेकुम रहमतुल्लाह। अशहदु अल्ला इलाहा इल्लल्लाह वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु। अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन अर्रहमानिर रहीम मालिकि यौमिद्दीन। इय्याका नअबुदु व इय्याका नस्तईन। इहदिनस सिरातल मुस्तक़ीम सिरातल लज़ीना अनअमता अलैहिम गैरिल मग़्दूबि अलैहिम वलद्दाल्लीन। আজ 20 ফেব্রুয়ারি, আর এই দিনটি আহমদিয়া জামাতে মুসলিম মাউদ সংক্রান্ত ভবিষ্যৎবাণীর জন্য সুপরিচিত। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসলামের সত্যতা প্রমাণের জন্য আল্লাহ তাআলার কাছে নিদর্শন প্রার্থনা করেছিলেন, কেননা অমুসলমানদের ইসলামের উপর আক্রমণ চরম রূপ ধারণ করেছিল, চরম সীমায় পৌঁছে গিয়েছিল। তাই তিনি আলাইহিস সালাম চিল্লাকাশি করেন, আর আল্লাহ তাআলা তাকে অসাধারণ নিদর্শনের, অর্থাৎ তার দোয়া কবুলিয়তের নিদর্শন স্বরূপ এক অসাধারণ নিদর্শনের সংবাদ দেন। এর বিস্তারিত বিবরণ এখন আমি উল্লেখ করব না। এ বিষয়ে পূর্বেও কয়েকটি খুতবা আমি দিয়েছি। এছাড়া প্রতি বছর জামাতে মুসলিম মাউদ সংক্রান্ত ভবিষ্যৎবাণীর উপর জলসাও হয়ে থাকে। তাতেও জামাতের ওলামা এবং বক্তাগণ এই বিষয় সম্পর্কে আলোচনা করে থাকেন, আর এর বিস্তারিত বিবরণ জামাতের কাছে বর্ণিত হতেই থাকে। এই বছরও ইনশাআল্লাহ তাআলা বর্ণিত হবে। আজকাল জলসা হচ্ছে এ বিষয়। আজ আমি হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিজের ভাষায় এই ভবিষ্যৎবাণী সম্পর্কে তিনি যা বলেছেন বিভিন্ন সময়, তা আপনাদের সামনে তুলে ধরব। সকল দিক হয়তো উল্লেখ করা সম্ভব হবে না, কতিপয় উদ্ধৃতি শুধুমাত্র উপস্থাপন করব। 1944 সনে মুসলিম মাউদ সংক্রান্ত ভবিষ্যৎবাণীর প্রেক্ষাপট বর্ণনা করতে গিয়ে হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আজ থেকে 58 বছর পূর্বে, যার 59তম বছর শুরু হচ্ছে আজ 20 ফেব্রুয়ারি 1886 সালে, এটি হুশিয়ারপুরে প্রদত্ত বক্তৃতা। এই হুশিয়ারপুরে, এই বাড়িতে, যা এখন আমার আঙ্গুলের সামনে রয়েছে, যেখানে তিনি বক্তৃতা করছিলেন, সেই মাঠের সামনেই বাড়িটি ছিল। এমন এক বাড়িতে যাকে সে সময় আস্তাবল বলা হতো, যার অর্থ হল এটি বসবাসের আসল জায়গা ছিল না, বরং একজন ধনী ব্যক্তির অতিরিক্ত বাড়ির মধ্যে একটি ছিল, যাতে হয়তো বা ঘটনাক্রমে কোন অতিথি বাস করত, অথবা সেখানে তারা স্টোররুম বানিয়ে রেখেছিল, বা প্রয়োজন অনুযায়ী পশুর পাল সেখানে বাঁধা হতো। কাদিয়ানের একজন অপরিচিত ব্যক্তি, যাকে কাদিয়ানের বাসিন্দারাও ভালোভাবে চিনত না, মানুষের এই বিরোধিতা দেখে
যা তারা ইসলাম এবং ইসলামের পবিত্র প্রতিষ্ঠাতার প্রতি পোষণ করত, একাকিত্বে নিজ প্রভুর ইবাদত করতে এবং তার সাহায্য ও সহযোগিতা প্রার্থনা করতে আসেন এবং 40 দিন পর্যন্ত মানুষের কাছ থেকে দূরে থেকে সে নিজ প্রভুর কাছে প্রার্থনা করে। 40 দিনের দোয়ার পর খোদা তাআলা তাকে একটি নিদর্শন প্রদান করেন। সেই নিদর্শন হল, আমি শুধুমাত্র এইসব প্রতিশ্রুতি নয় যা তোমার সঙ্গে পূর্ণ করব, বরং তোমার নাম পৃথিবীর প্রান্তে প্রান্তে পৌঁছাবো, বরং এই প্রতিশ্রুতিকে আরো মহিমার সঙ্গে পূর্ণ করার জন্য আমি তোমাকে এমন এক পুত্র দান করব যে বিশেষ বৈশিষ্ট্যে এবং গুণে গুণান্বিত হবে। সে ইসলামকে পৃথিবীর প্রান্তে প্রান্তে পৌঁছাবে, আল্লাহ তাআলার বাণীর মর্ম মানুষকে অবহিত করবে, রহমত এবং কল্যাণের নিদর্শন হবে, আর ধর্মীয় এবং পার্থিব জ্ঞান যা ইসলামের প্রচারের জন্য প্রয়োজন তা তাকে দান করা হবে। একইভাবে আল্লাহ তাআলা তাকে দীর্ঘায়ু দান করবেন, এমনকি সে পৃথিবীর প্রান্তে প্রান্তে সুখ্যাতি লাভ করবে। পুনরায় তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এক স্থানে বলেন, জামাতের বিরুদ্ধবাদীরা এই আপত্তি করতে থাকে, যখন এই বিজ্ঞাপন প্রকাশ করা হয় এই ভবিষ্যৎবাণীর পুরো উদ্ধৃতি দেওয়া হয়নি, তখন পুরো বাক্যাবলী তখন লেখা হয়নি। তিনি বলেন, যখন এই বিজ্ঞাপন প্রকাশ করা হয় তখন শত্রুরা এর উপরও আপত্তি করতে থাকে। তখন 1886 সনের 22 মার্চ তিনি আরেকটি বিজ্ঞাপন প্রকাশ করেন। শত্রুরা কি আপত্তি করেছিল? তারা বলেছিল, এমন ভবিষ্যৎবাণীর উপর কি করে ভরসা করা যেতে পারে যে আমার ঘরে এক পুত্র সন্তান জন্ম লাভ করবে? মানুষের ঘরে কি পুত্র সন্তান জন্ম লাভ করে না? কদাচিতই হয়তো কোনো এক ব্যক্তি থাকবে যার ঘরে কোনো পুত্র সন্তান জন্ম নেয় না, বা যার ঘরে শুধু কন্যা সন্তানই জন্মায়, নতুবা সাধারণভাবে মানুষের ঘরে পুত্র সন্তানও জন্মগ্রহণ করতে থাকে। আর এই পুত্র সন্তানের জন্মকে কখনো কোনো বিশেষ নিদর্শন হিসেবে অভিহিত করা হয় না। তাই আপনার ঘরেও যদি কোনো পুত্র সন্তান জন্ম লাভ করে, তাহলে এটি কিভাবে প্রমাণ হতে পারে যে পৃথিবীতে খোদা তাআলার কোনো বিশেষ নিদর্শন প্রকাশিত হয়েছে এর মাধ্যমে? তিনি আলাইহিস সালাম মানুষের এসব আপত্তির উত্তর দিতে গিয়ে 22 মার্চের বিজ্ঞাপনে লেখেন, এটি শুধুমাত্র একটি ভবিষ্যৎবাণী নয়, বরং এক মহান ঐশী নিদর্শন যা মহা প্রতাপান্বিত খোদা আমাদের সম্মানিত নবী রাউফুর রহিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যতা এবং বিশেষত্ব প্রকাশ করার জন্য দেখিয়েছেন। তারপর এই বিজ্ঞাপনেই তিনি আলাইহিস সালাম লিখেন, খোদা তাআলার কল্যাণ এবং অনুগ্রহে আর হযরত খাতামুল আম্বিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিসে খোদা তাআলা এই অধমের দোয়া গ্রহণ করত এমন এক কল্যাণমণ্ডিত ব্যক্তিকে প্রেরণের প্রতিশ্রুতি দিয়েছেন, যার জাগতিক এবং আধ্যাত্মিক কল্যাণ সম্পূর্ণ পৃথিবীতে ছড়িয়ে পড়বে। আসল কথা হল, যদি তিনি আলাইহিস সালাম নিজের ঘরে শুধুমাত্র এক সাধারণ পুত্র হওয়ার সংবাদ দিতেন, তখনও এই সংবাদ একটি ভবিষ্যৎবাণী হতো। কেননা পৃথিবীতে একদল লোক, তা যত অল্প সংখ্যকই হোক না কেন, অবশ্যই এমন রয়েছে যাদের ঘরে কোনো সন্তান সন্ততি হয় না। আর দ্বিতীয়ত, তিনি যখন এই ঘোষণা করেন তখন তার বয়স ছিল 50 বছরের ঊর্ধ্বে, আর পৃথিবীতে সহস্র সহস্র এমন মানুষ বসবাস করে যাদের ঘরে 50 বছরের পর সন্তান জন্ম নেওয়া বন্ধ হয়ে যায়। এছাড়া এমনও অনেক মানুষ রয়েছে যাদের ঘরে শুধু কন্যা সন্তানই জন্মায়, আর এমন মানুষও আছে যাদের ঘরে পুত্র সন্তান জন্ম নিলেও কিছুদিন পরেই তারা মারা যায়। আর এখানে এইসব আশঙ্কা ছিল। অতএব প্রথমত কোন পুত্র সন্তানের জন্মলাভের ভবিষ্যৎবাণী করা এটি কোন মানুষের সাধ্যের বাইরে। তিনি আলাইহিস সালাম তর্কের খাতিরে এই আপত্তিকে মেনে নিয়ে বলেন, যে তর্কের খাতিরে আমি মেনেও নেই যে শুধুমাত্র কোনো পুত্র সন্তান হওয়ার সংবাদ দেয়া কোনো ভবিষ্যৎবাণী হতে পারে না, তাহলে প্রশ্ন হলো, আমি কি শুধু এক পুত্র সন্তান জন্মলাভেরই সংবাদ দিয়েছি? আমি তো একথা বলিনি যে আমার ঘরে এক পুত্র সন্তান জন্ম নেবে, বরং আমি বলেছি খোদা তাআলা আমার দোয়া সমূহ গ্রহণ করত এমন এক বরকতপূর্ণ রূহ বা আত্মা প্রেরণের প্রতিশ্রুতি দিয়েছেন, যার জাগতিক এবং আধ্যাত্মিক কল্যাণ বা আশিস সমগ্র পৃথিবীতে ছড়িয়ে পড়বে।
অতএব এ হল সেই ইলহামের সারমর্ম। এরপর আল্লাহ তাআলা দেখিয়েছেন এর বিস্তারিত বিবরণ এখন আমি দিচ্ছি না, কিভাবে হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহুর ব্যক্তিসত্তায় এগুলো প্রকাশ পেয়েছে। এর কিছুটা পরবর্তীতে আমি তুলে ধরব। এরপর এ কথার প্রতি দৃষ্টি আকর্ষণ করতে গিয়ে অনেকে আপত্তি করে যে আপনি মুসলিম মাউদ নন, বরং সে যুগেও এই আপত্তি ছিল এবং আপত্তি করা হতো। বরং পরবর্তীতে কোন এক সময় 300-400 বছর, 100 বা 200 বছর পর মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহু জন্ম লাভ করবে। তিনি বলেন, অনেকে বলে মুসলিম মাউদ হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের পরবর্তী কোন বংশধরদের মধ্যে 300-400 বছর পর জন্ম লাভ করবে, বর্তমান যুগে আসতে পারে না। কিন্তু তাদের মাঝে কেউ কি খোদা তাআলাকে ভয় করে না? তারা ভবিষ্যৎবাণীর বাক্যগুলোর প্রতি লক্ষ্য করে দেখুক। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম লিখেছেন, এখন ইসলামের উপর এসব আপত্তি করা হয় যে ইসলাম নিদর্শন প্রকাশ করার কোনো শক্তি রাখে না। অতএব পণ্ডিত লেখরাম আপত্তি করছিল, ইসলাম যদি সত্য ধর্ম হয়ে থাকে তাহলে নিদর্শন দেখানো হোক। ইন্দরমোহন এই আপত্তি করছিল, যদি ইসলাম সত্য হয়ে থাকে তাহলে নিদর্শন দেখানো হোক। তিনি আলাইহিস সালাম খোদার দরবারে সমর্পিত হন আর বলেন, হে খোদা, তুমি এমন নিদর্শন দেখাও, এমন নিদর্শন প্রদর্শন করো যা এই নিদর্শন প্রত্যাশীদের ইসলামের প্রতি ঝুঁকিয়ে দিবে, বিনত করে দিবে। এমন নিদর্শন প্রদর্শন করার ছিল যা ইন্দরমোহন মুরাদাবাদী প্রভৃতিকে ইসলামের প্রতি আকৃষ্ট করবে বা সমর্পিত করে দিবে। আর এই আপত্তিকারীরা বলছে যে যখন হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, তখন খোদা তাকে এই সংবাদ দেন যে আজ থেকে 300 বছর পর আমরা তোমাকে এক পুত্র সন্তান দান করব যে ইসলামের সত্যতার নিদর্শন হবে। পৃথিবীতে এমন কোন ব্যক্তি আছে কি যে এই কথাকে যুক্তিযুক্ত বলে গ্রহণ করবে? এটি তো এমন কথা যেমন কোন ব্যক্তি প্রচন্ড পিপাসার্ত হয়ে কোন লোকের ঘরে যায় আর বলে যে ভাই, আমার খুবই তেষ্টা পেয়েছে, আল্লাহর ওয়াস্তে আমাকে পানি পান করাও। আর একথা শুনে সে বলবে যে ভাই, আপনি চিন্তা করবেন না, আমি আমেরিকায় চিঠি লিখেছি, সেখান থেকে এ বছরের শেষ দিকে উন্নত মানের সম্মতিপত্র চলে আসবে আর তখন আপনাকে শরবত বানিয়ে পান করানো হবে। কোনো বদ্ধ পাগলই এমন কথা বলতে পারে, আর কোনো বদ্ধ উম্মাদও খোদা এবং তার রসুলের প্রতি এমন কথা আরোপ করতে পারে না। পণ্ডিত লেখরাম, মুন্সি ইন্দোর মোহন মুরাদাবাদী আর কাদিনের হিন্দুরা বলছে যে ইসলাম সম্পর্কে এই দাবি করা যে এর খোদা পৃথিবীকে নিদর্শন প্রদর্শন করার ক্ষমতা রাখেন, এ দাবি মিথ্যা এবং ভিত্তিহীন দাবি। যদি এই দাবির কোনো সত্যতা থেকে থাকে তাহলে আমাদের নিদর্শন দেখানো হোক। আর হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম আল্লাহ তাআলার দরবারে সমর্পিত হন আর বলেন, হে খোদা, আমি তোমার কাছে এই প্রার্থনা করছি, তুমি আমাকে তোমার রহমতের নিদর্শন দেখাও, তুমি আমাকে তোমার কুদরত এবং নৈকট্যের নিদর্শন দান করো। এই নিদর্শন তো এমন নিকটবর্তী সময় প্রকাশিত হওয়া উচিত ছিল যখন কিনা তারা জীবিত থাকবে যারা এই নিদর্শন দেখতে চেয়েছিল। অতএব তেমনটি হয়েছে। আল্লাহ তাআলার ভবিষ্যৎবাণী অনুযায়ী 1889 সনে যখন আমার জন্ম হয় তখন তারা জীবিত ছিল যারা হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম কাছে নিদর্শন দেখতে চেয়েছিল। আর আমার বয়স বাড়ার সঙ্গে সঙ্গে খোদা তাআলার নিদর্শনাবলীও সুস্পষ্টভাবে প্রকাশিত হতে থাকে। নিজের একটি রুইয়া বা সত্য স্বপ্নের উল্লেখ করতে গিয়ে তিনি বলেন যে কিভাবে হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের ভবিষ্যৎবাণী মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহুর পক্ষে যায় বা তার বেলায় প্রযোজ্য হয়। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি সেসব সাদৃশ্য বর্ণনা করছি যা হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের ভবিষ্যৎবাণীর সাথে আমার স্বপ্নে রয়েছে। তিনি এটি রুইয়া দেখেছিলেন। তিনি বলেন, আমি স্বপ্নে দেখি আমার মুখ দিয়ে এই বাক্য নিঃসৃত হচ্ছে, আনাল মসিহুল মাউদু মসিলুহু ওয়া খলিফাতুহু। এই বাক্যগুচ্ছ আমার মুখ দিয়ে উচ্চারিত হওয়া আমার জন্য এমনই বিস্ময়কর ছিল। বাস্তবে তো এটি অবশ্যই অত্যন্ত বিস্ময়কর আমার জন্য, কিন্তু স্বপ্নেও আমার অবস্থা এমনটি হয়ে যায় যে
যে এর ভয়ে আমি জেগেই উঠেছিলাম যে আমার মুখ দিয়ে কেমন শব্দ বের হয়ে গেল। পরবর্তীতে কোনো কোনো বন্ধু মনোযোগ আকর্ষণ করে মসিহ নফস হওয়ার উল্লেখ হযরত মসিহ মাউদ আলাইহিসসালামের 20 ফেব্রুয়ারি 1886 সালের বিজ্ঞাপনেও রয়েছে। যদিও সেই দিন আমি এই বিজ্ঞাপন পড়ে এসেছিলাম, কিন্তু যখন আমি খুতবা পাঠ করছিলাম তখন বিজ্ঞাপনের এই শব্দগুচ্ছ আমার স্মরণে ছিল না। খুতবার পর সম্ভবত দ্বিতীয় দিন মৌলভী সৈয়দ সরওয়ার শাহ সাহেব আমার দৃষ্টি আকর্ষণ করেন যে হযরত মসিহ মাউদ আলাইহিসসালামের বিজ্ঞাপনেও লেখা আছে যে সে পৃথিবীতে আগমন করবে আর নিজের সঞ্জীবনীর শক্তি এবং পবিত্র আত্মার প্রসাদে বহুজনকে ব্যাধিমুক্ত করবে। এই ভবিষ্যৎবাণীতেও মসি শব্দ ব্যবহৃত হয়েছে। দ্বিতীয়ত আমি স্বপ্নে দেখি যে আমি প্রতিমা ভাঙছি। এর ইঙ্গিত হযরত মসিহ মাউদ আলাইহিসসালামের এই ভবিষ্যৎবাণীর দ্বিতীয় অংশে পাওয়া যায় যে সে রুহুল হক বা পবিত্র আত্মার কল্যাণে, পবিত্র আত্মার প্রসাদে অনেক মানুষকে ব্যাধিমুক্ত করবে। তিনি বলেন রুহুল হক মূলত তৌহিদের রুহকে বলা হয়, আর আসল কথা হলো খোদা তাআলার সত্তাই হলো আসল, আর বাকি সবকিছু হলো এর ছায়া প্রতিবিম্ব। অতএব রুহুল হক বা পবিত্র আত্মার অর্থ হচ্ছে তৌহিদের রূহ, যার সম্পর্কে বলা হয়েছিল যে সে এর কল্যাণে অনেক মানুষকে ব্যাধিমুক্ত করবে। তৃতীয়ত আমি স্বপ্নে এটিও দেখেছি যে আমি দৌড়চ্ছি। সুতরাং আমি খুতবাতে উল্লেখ করেছিলাম স্বপ্নে শুধু এটিই দেখিনি যে আমি দ্রুত হাঁটছি, বরং আমি দৌড়াচ্ছি আর মাটি আমার পায়ের নিচে একত্রিত হচ্ছে, সংকুচিত হচ্ছে। প্রতিষ্ঠিত সন্তানের ভবিষ্যৎবাণীতেও এই শব্দগুলো রয়েছে যে সে দ্রুত বৃদ্ধি পাবে। একইভাবে আমি স্বপ্নে দেখি যে আমি কতিপয় ভিন দেশে গিয়েছি আর সেখানেও আমি নিজের কর্মকাণ্ডকে শেষ করিনি, বরং আমি আরো সম্মুখে অগ্রসর হওয়ার সংকল্প করছি। যেমন আমি বলেছি, হে আব্দুস শুকুর, এখন আমি সম্মুখে এগিয়ে যাব, আর যখন এই সফর থেকে ফিরে আসবো তখন দেখব এই সময়ের মধ্যে তুমি তৌহিদকে প্রতিষ্ঠিত করেছ, শিরককে নির্মূল করেছ, আর ইসলাম এবং হযরত মসিহ মাউদ আলাইহিসসালামের শিক্ষা মানুষের হৃদয়ে প্রথিত করে দিয়েছ। আল্লাহ তাআলা হযরত মসিহ মাউদ আলাইহিসসালামের উপর যে বাণী অবতীর্ণ করেছেন তাতেও এদিকে ইঙ্গিত পাওয়া যায়। অতএব লেখা আছে যে সে পৃথিবীর প্রান্তে প্রান্তে সুখ্যাতি লাভ করবে। এই শব্দগুচ্ছ তার দূর দূরান্তে যাওয়া এবং অগ্রসর হতে থাকার প্রতি ইঙ্গিত বহন করে। এরপর ভবিষ্যৎবাণীতে একথা উল্লেখ রয়েছে তাকে জাগতিক এবং আধ্যাত্মিক জ্ঞানে পরিপূর্ণ করা হবে। এর প্রতিও আমার স্বপ্নে ইঙ্গিত দেওয়া হয়েছে। অতএব আমি স্বপ্নে অত্যন্ত উচ্চস্বরে বলছি, আমি সেই ব্যক্তি যাকে ইসলামের জ্ঞান এবং আরবি ভাষার জ্ঞান তথা এই ভাষার দর্শন মায়ের কোলে থাকতে তার স্তনদ্বয় পান করার সঙ্গে সঙ্গে পান করানো হয়েছে। এরপর লেখা হয়েছে সে ঐশী গৌরব এবং প্রতাপ প্রকাশের কারণ হবে। স্বপ্নে এরও ইঙ্গিত পাওয়া যায়, যেমনটি আমি বলেছি, স্বপ্নে আমার মুখ দিয়ে আল্লাহ তাআলা বলিয়েছেন আর আমার মুখ দিয়ে খোদা তাআলা কথা বলা আরম্ভ করেছেন। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসেন এবং তিনি আমার মুখ দিয়ে কথা বলেন। তারপর হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আসেন এবং আমার মুখ দিয়ে তিনি কথা বলতে আরম্ভ করেন। এটি ঐশী গৌরব ও প্রতাপ প্রকাশের কারণ, যার উল্লেখ ভবিষ্যৎবাণীতে পাওয়া যায়। অতএব উভয়ের মাঝে এটিও একটি সাদৃশ্য দেখতে পাওয়া যায়। এরপর লেখা আছে সে অত্যন্ত ধীমান, প্রজ্ঞাশীল, হৃদয়বান এবং গাম্ভীর্যশীল হবে। এটি ভবিষ্যৎবাণীর বাক্য। স্বপ্নেও এমনটি দেখানো হয়েছে যে একটি জাতি যাতে আমি এক ব্যক্তিকে নেতা মনোনীত করি এবং এই বাক্যে যেভাবে একজন শক্তিশালী বাদশাহ তার অধীনস্থকে আদেশ দেয় সেভাবে আমি তাকে বলছি, হে আব্দুস শুকুর, তুমি আমার কাছে এর জন্য দায়ী থাকবে। তোমার দেশ অল্পতম সময়ে তৌহিদের প্রতি ঈমান নিয়ে আসবে, শিরক পরিত্যাগ করবে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষার উপর আমল করবে আর হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের নির্দেশাবলীকে নিজেদের দৃষ্টিপটে রাখবে, মানসপটে রাখবে।
এই মহিমান্বিত এবং এক মহান ব্যক্তিত্বের অধিকারী এরূপ কথা বলতে পারে যার স্বপ্নে আমার মুখ দিয়ে নিঃসৃত হয়েছে। আর এই যে ভবিষ্যৎবাণীতে উল্লেখ করা হয়েছে আমরা তার মাঝে আমাদের রূহ ফুৎকার করব, এটি এ কথার প্রতি ইঙ্গিত বহন করে যে তার উপর ঐশী বাণী অবতীর্ণ হবে। আর স্বপ্নেও এর উল্লেখ রয়েছে। অতএব ঐশী নিয়তি অনুযায়ী স্বপ্নে আমি বুঝতে পারছিলাম যে এখন আমি বলছি না, বরং খোদা তাআলার পক্ষ থেকে ইলহামি ভাষায় আমার মুখ দিয়ে কথা নির্গত হচ্ছে। তাই স্বপ্নের এই অংশে ভবিষ্যৎবাণীর এই কথাগুলোরই পূর্ণ হওয়ার প্রতি ইঙ্গিত করা হয়েছে যে আমরা তার মাঝে আমাদের রূহ ফুৎকার করব। স্বপ্নের এই অংশ ভবিষ্যৎবাণীর সে শব্দগুলো সত্যায়ন করে। মোট কথা আমি স্বপ্নে মনে করছিলাম যে প্রতিটি পদক্ষেপ যা আমি নিচ্ছি তা পূর্ববর্তী কোনো ওহী অনুযায়ী নিচ্ছি। এখন আমি মনে করি আগামীতে আমি যে সফর করব তা পূর্ববর্তী কোনো ওহী সম্মত হবে। এর মাধ্যমে মুসলিম মউদ সংক্রান্ত ভবিষ্যৎবাণীর প্রতি ইঙ্গিত করা হয়েছে। আর একথা বলা হয়েছিল যে আমার জীবন এই ভবিষ্যৎবাণীরই চিত্র আর ঐশী নিয়তি অনুযায়ী অতিবাহিত হবে। এখন আমি মনে করি পূর্ববর্তী ভবিষ্যৎবাণী সম্পর্কে এই যে অস্পষ্টতা রাখা হয়েছিল যে এটি কার সম্পর্কে ভবিষ্যৎবাণী, এতে এই হিকমত বা প্রজ্ঞা নিহিত ছিল যেন মুসলিমাত সংক্রান্ত ভবিষ্যতের প্রতি দৃষ্টি আকর্ষণ করে এই মানবীয় জ্ঞানের স্বপ্নের মাঝে কোনো প্রভাব না থাকে যা আমি এই ভবিষ্যৎবাণী সম্পর্কে পূর্বেই অবহিত ছিলাম। এই ধরনের পরিকল্পনা স্বপ্ন এবং ইলহামের সময় আল্লাহ তাআলার পক্ষ থেকে সর্বদা অবলম্বন করা হয়। আর ঐশী রহস্যাবলীর মাঝে একটি রহস্য, এগুলো হলো সেই সাদৃশ্য যা আমার স্বপ্ন এবং হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভবিষ্যৎবাণীর মাঝে দেখতে পাওয়া যায়। 1936 সনের সূরার উদ্দেশ্যে বক্তৃতা করতে গিয়ে হুজুর বলেন, যেখানে সাহাবীদের এক বড় অংশ উপস্থিত ছিলেন আর অনুসারীরাও প্রচুর সংখ্যায় উপস্থিত ছিলেন, তখন হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এখন এই যে 1936 সন এটি অনেক পূর্বের, প্রায় 8 বছর পূর্বের কথা, যখন তিনি হযরত মুসলিম মাউদ সংক্রান্ত ভবিষ্যৎবাণী অনুযায়ী ঘোষণা করেছিলেন আমি সেই প্রতিশ্রুত মুসলেহ। তিনি তখন বলেছিলেন যে এখন আমাদের জামাতের জন্য শুধু খেলাফতের প্রশ্নই নয়, আরো দুটি প্রশ্ন রয়েছে। এক হচ্ছে নবুয়তের নিকটবর্তী যুগের প্রশ্ন, আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে প্রতিশ্রুত খেলাফতের প্রশ্ন। এই উভয় বিষয় এমন যা প্রত্যেক খলিফার অনুসারীরা লাভ করতে পারে না। এর সংক্ষিপ্ত উল্লেখ পূর্বেও একবার সম্ভবত গত বছরের কোন খুতবায় করেছিলাম। তিনি বলেন, আজ থেকে 100 বা 200 বছর পর বয়াত গ্রহণকারীরা এই সৌভাগ্য লাভ করতে পারবে না। এ যুগের সাধারণরা তো দূরে থাক, খলিফা বা নেত্রী স্থানীয়রাও এই কথার মুখাপেক্ষী হবে। তারা আমাদের কথা, আমল এবং নির্দেশনার মাধ্যমে হেদায়েত লাভ করবে। আর আমাদের কথা তো দূরে থাক, তারা এ কথারও মুখাপেক্ষী হবে। আপনাদের কথা, আপনাদের আমল এবং নির্দেশনা থেকে তারা হেদায়েত লাভ করবে। সে সময় যেসব সাহাবীরা উপস্থিত ছিলেন তাদের এ কথা বলা হচ্ছে। তিনি বলেন তারা খলিফা হবে বা নেতা হবে, কিন্তু তারা বলবে জায়েদ অমুক খেলাফতকালে এ কথা বলেছিল আর এমন কাজ করেছিল, আমাদেরও তদ্রূপ করা উচিত। তাই এটি শুধু খেলাফত এবং ব্যবস্থাপনারই প্রশ্ন নয়, বরং ধর্মের প্রশ্ন। এরপর শুধু খেলাফতেরই প্রশ্ন নয়, বরং এমন খেলাফতের প্রশ্ন যা প্রতিশ্রুত খেলাফত, ইলহাম এবং ওহির মাধ্যমে প্রতিষ্ঠিত খেলাফতের প্রশ্ন। এক প্রকার খেলাফত এমন যা খোদা তাআলা মানুষের মাধ্যমে খলিফা নির্বাচন করান এবং এরপর একে গ্রহণযোগ্যতার মর্যাদা দেন, কিন্তু এটি সেরূপ খেলাফত নয়। তিনি রাদিয়াল্লাহু নিজের খেলাফত সম্পর্কে বলেন, এটি সেরূপ খেলাফত নয়। অর্থাৎ আমি শুধু এই জন্য খলিফা নই যে হযরত খলিফাতুল মসিহ আউয়ালের মৃত্যুর দ্বিতীয় দিন বা পরের দিন আহমদী জামাতের লোকেরা সমবেত হয়ে আমার খেলাফতের বিষয়ে একমত হয়েছে, বরং আমি এই জন্যও খলিফা। হযরত খলিফাতুল মসিহ আউয়ালের খেলাফতের পূর্বে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম খোদা তাআলার ইলহামের আলোকে বলেছিলেন আমি খলিফা হব। অতএব আমি শুধুমাত্র খলিফা নই, বরং প্রতিশ্রুত খলিফা। আমি মামুর নই, কিন্তু আমার কণ্ঠ খোদা তাআলার কণ্ঠ।
খোদা তাআলা হযরত মসিহ মাউদ আলাইহিসসালামের মাধ্যমে এর সংবাদ দিয়েছিলেন। মোট কথা, এই খেলাফতের মোকাম মামুরিয়াত এবং খেলাফতের মধ্যবর্তী কোনো মোকাম বা মর্যাদা। আর এই সুযোগটি এমন নয় যে আহমদিয়া জামাত একে বৃথা যেতে দেবে আর খোদা তাআলার কাছে বিজয়ী বিবেচিত হবে। যেভাবে একথা সঠিক যে নবী প্রতিদিন আসেন না, তদ্রূপ একথাও সঠিক যে প্রতিষ্ঠিত খলিফাও প্রতিদিন আসেন না। তাই একথা বলার সুযোগ যে খোদা তাআলার নবী 25-30 বছর পূর্বে অমুক কথা আমাদের কাছে এভাবে বলেছিল, এই সুযোগও রোজ রোজ পাওয়া যায় না। আধ্যাত্মিকতা এবং নৈকট্যের যে চেতনা সেই ব্যক্তির হৃদয়ে সৃষ্টি হতে পারে, যে কিনা এ কথা বলার সুযোগ পায় আজ থেকে 30 বছর পূর্বে খোদার প্রত্যাদিষ্ট এবং প্রেরিত ব্যক্তি বলেছিলেন, তা সেই ব্যক্তির হৃদয় কিভাবে সৃষ্টি হতে পারে যে কিনা এ কথা বলে যে আজ থেকে 200 বছর পূর্বে খোদা তাআলার প্রেরিত ব্যক্তি অমুক কথা এভাবে বলেছিল। কেননা 200 বছর পরের যে ব্যক্তি বলবে সে এর সত্যায়ন করতে পারবে না, কিন্তু 20-30 বছর পরে যে ব্যক্তি বলবে তিনি তার কথার সত্যায়ন করতে পারেন। আর এই দৃষ্টিকোণ থেকে তিনি রাদিয়াল্লাহু আনহু বলেন, এই যুগের লোকদের কথাবার্তা থেকে ভবিষ্যতের খলিফারা পর্যন্ত শিক্ষা নিবে এবং তা বর্ণনা করবে। এরপর মানুষের এ কথা বলা যে আপনি যদি মুসলিম মাউদ হয়ে থাকেন তাহলে ঘোষণা কেন করছেন না, কেননা তিনি তো 1944 সনে মুসলিম মাউদ হওয়ার ঘোষণা করেছিলেন। এর উত্তরে তিনি বলেন, মানুষ এই চেষ্টাও করেছে আমি যেন দাবি করি আমি মুসলিম মাউদ, এটি যেন আমি দাবি করি, কিন্তু আমি কখনো এর প্রয়োজন অনুভব করিনি। বিরোধীবাদীরা বলে আপনার অনুসারীরা আপনাকে মুসলিম মাউদ বলে, কিন্তু আপনি নিজে কখনো দাবি করেন না। কিন্তু আমি বলি, আমার দাবি করার কি প্রয়োজন? যদি আমি মুসলিম মাউদ হয়ে থাকি তাহলে আমার দাবি না করাতে আমার মর্যাদায় কোনো তারতম্য হতে পারে না। আমার বিশ্বাস যখন এই যে ভবিষ্যৎবাণী কোন এমন ব্যক্তির জন্য যে কিনা মামুর বা প্রত্যাদিষ্ট নয় তার জন্য দাবি করা জরুরি নয়। তিনি বলেন, আমার বিশ্বাস যে ব্যক্তি মামুর বা প্রত্যাদিষ্ট নয় তার জন্য কৃত ভবিষ্যৎবাণীর ক্ষেত্রে দাবি করা আবশ্যক নয়। আর এমন মুজাদ্দেদও গায়ের মামুর বা অপ্রত্যাদিষ্ট হয়ে থাকে, তাহলে এমন দাবির আমার প্রয়োজন কি? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেলগাড়ি সম্পর্কে ভবিষ্যৎবাণী করেছিলেন, তাহলে রেলগাড়ির জন্য কি দাবি করা আবশ্যক? দাজ্জালের ভবিষ্যৎবাণী রয়েছে, কিন্তু দাজ্জালের দাবি করা আবশ্যক কি? তবে হ্যাঁ, মামুরের ভবিষ্যৎবাণীতে দাবির প্রয়োজন রয়েছে। কিন্তু যারা মামুর নন বা প্রত্যাদিষ্ট ব্যক্তি নন, এটি সম্পর্কে হয়তো তারা জানেও না যে সেই ভবিষ্যৎবাণী তার সত্তায় পূর্ণ হয়ে গেছে, তাহলে এতে সমস্যার কিছু নেই। উম্মতে মুসলিমার মাঝে মুজাদ্দিদের যে তালিকা হযরত মসিহ মাউদ দেখিয়ে ছাপানো হয়েছে তার মধ্যে কতজন আছেন যারা দাবি করেছিলেন? আমি স্বয়ং হযরত মসিহ মাউদের কাছে শুনেছি, তিনি বলেছিলেন, আমার কাছে তো আওরঙ্গজেবকেও তার যুগের মুজাদ্দিদ মনে হয়, কিন্তু সে কি কোনো দাবি করেছিল? ওমর বিন আব্দুল আজিজকে মুজাদ্দিদ বলা হয়, তার কোনো দাবি আছে কি? অতএব যারা মামুর নয়, অপ্রত্যাদিষ্টদের জন্য দাবি আবশ্যক নয়, কেবল মামুরদের জন্য ভবিষ্যৎবাণীর ক্ষেত্রেই দাবি আবশ্যক হয়ে থাকে। যারা মামুর নন তাদের কাজের প্রতি দৃষ্টি দেওয়া উচিত। যদি কাজ পূর্ণ হতে দেখা যায় তাহলে তার দাবির কি প্রয়োজন? এরূপ ক্ষেত্রে তো সে যদি অস্বীকারও করতে থাকে তবু আমরা বলবো যে তার মাধ্যমে এই ভবিষ্যৎবাণী পূর্ণ হয়েছে। যদি ওমর বিন আব্দুল আজিজ মুজাদ্দিদ হওয়ার ক্ষেত্রে অস্বীকারও করতেন তাহলে আমরা বলতে পারতাম তিনি নিজ যুগের মুজাদ্দিদ, কেননা মুজাদ্দিদের জন্য কোনো দাবির প্রয়োজন নেই। কেবলমাত্র সেসব মুজাদ্দিদের জন্যই দাবি আবশ্যক যারা মামুর বা প্রত্যাদিষ্ট। তবে হ্যাঁ, যে মামুর নন বা অপ্রত্যাদিষ্ট নিজ যুগে পড়ন্ত ইসলামকে প্রতিষ্ঠিত করেন, শত্রুর আক্রমণ প্রতিহত করেন, সে যদি অনবহিতও থাকে তবু আমরা বলতে পারি যে তিনি মুজাদ্দিদ। মুজাদ্দিদের কাজ কি? তা হল ইসলামের পড়ন্ত শাখাকে, শিক্ষাকে সুপ্রতিষ্ঠিত করা, ইসলামের বিরুদ্ধে শত্রুর আক্রমণকে প্রতিহত করা। আর যে এই কাজ করে তিনি মুজাদ্দিদ। তিনি বলেন, হ্যাঁ, মামুর বা মুজাদ্দিদ, প্রত্যাদিষ্ট মুজাদ্দিদ সে হতে পারে যে দাবি করে, যেমন হযরত মসিহ মাউদ করেছেন। অতএব আমার পক্ষ থেকে মুসলিম মাউদ হওয়ার দাবি করার কোনো প্রয়োজন নেই। আর বিদ্রুপবাদীদের এমন কথায় বিচলিত হওয়ার কোনো আবশ্যকতা নেই। এতে কোনো অমর্যাদার বিষয় নেই। আসল সম্মান তো তাই যা আল্লাহর পক্ষ থেকে লাভ হয়। যদিও পৃথিবীর দৃষ্টিতে মানুষ লাঞ্ছিতই বা হোক না কেন, যদি সে খোদা তাআলার পথে পরিচালিত হয় তাহলে তার দরবারে সে অবশ্যই সম্মানিত হবে।
আর কোনো ব্যক্তি যদি মিথ্যার আশ্রয় নিয়ে নিজের ভ্রান্ত দাবিকে সত্য বলে প্রমাণিত করার চেষ্টা করে আর নিজের ধূর্ততা ও প্রতারণার মাধ্যমে মানুষের মাঝে বিজয় অর্জন করে নেয়, তবুও খোদার দরবারে সে সম্মান লাভ করতে পারবে না। আর যে ব্যক্তি খোদার দরবারে সম্মানিত নয়, বাহ্যিকভাবে তাকে যত সম্মানিতই মনে করা হোক না কেন, সে কিছুই অর্জন করেনি, কেবল হারিয়েছে। আর অবশ্যই একদিন সে অবশ্যই লাঞ্ছিত হবে। এরপর 1944 সনে যখন তিনি এই দাবি করেন, অর্থাৎ মুসলিমাদ হওয়ার ঘোষণা করেন, তখন তিনি রাদিয়াল্লাহু আনহু বলেন, আমাদের জামাতের বন্ধুরা এই ভবিষ্যৎবাণী এবং এই ধরনের অন্যান্য ভবিষ্যৎবাণী বারবার আমার সামনে উপস্থাপন করে আর এ কথার উপর জোর দেয় আমি যেন নিজের ক্ষেত্রে সেগুলো পূর্ণ হওয়ার ঘোষণা করি, যেমনটি পূর্বেই বর্ণিত হয়েছে। কিন্তু আমি সর্বদা তাদের বলেছি, ভবিষ্যৎবাণী নিজের পরিপূর্ণতা নিজেই প্রকাশ করে। যদি এসব ভবিষ্যৎবাণী আমার সম্পর্কে হয়ে থাকে, তাহলে যুগ আপনা আপনি এর সাক্ষ্য দিবে এসব ভবিষ্যৎবাণী আমার মাধ্যমে পূর্ণ হয়েছে। আর যদি তা আমার সম্পর্কে না হয়ে থাকে, তাহলে যুগের সাক্ষ্য আমার বিপরীতে হবে। উভয় ক্ষেত্রে আমার বলার প্রয়োজন নেই। যদি এসব ভবিষ্যৎবাণী আমার সম্পর্কে না হয়, তাহলে আমি এই কথা বলে কেন গুনাহগারী হব যে এগুলো আমার সম্পর্কে করা হয়েছে। আর যদি সত্যি আমার সম্পর্কে করা হয়ে থাকে, তাহলে আমার ত্বরাপরায়ণ হওয়ার প্রয়োজন কি? সময় নিজেই তা প্রকাশ করে দিবে। মোট কথা, যেভাবে ঐশী ইলহামে বলা হয়েছিল, তিনি বলেন, আগত ব্যক্তি এই ব্যক্তি। আমরা অন্যের পথ কেন তাকাবো? এই মানুষরা এতবার এই প্রশ্ন করেছে যে প্রশ্ন করতে করতে দীর্ঘ সময় পার হয়ে যায়। দীর্ঘ সময় সম্পর্কে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম বিভিন্ন ইলহামে সংবাদ রয়েছে। উদাহরণস্বরূপ, হযরত ইয়াকুব আলাইহিস সালাম সম্পর্কে হযরত ইউসুফ আলাইহিস সালামের ভাইগণ কথা বলেছিল যে তুমি এভাবে ইউসুফের কথা বলতে থাকবে, এমনকি তোমার মৃত্যু মুখে তুমি পড়বে অথবা তুমি ধ্বংস হয়ে যাবে। এই ইলহাম হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম এর প্রতি হয়েছে। এভাবে ইলহাম হওয়া যে ইউসুফের সুগন্ধি আমি পাচ্ছি, এই কথা বলছিল যে খোদা তাআলার প্রজ্ঞা অনুসারে এই বিষয়টি দীর্ঘদিন পরে প্রকাশিত হবে। আমি এখনো দৃঢ় বিশ্বাস উপনীত এসব ভবিষ্যৎবাণীর সম্পর্কে আল্লাহ তাআলার পক্ষ থেকে মৃত্যু নিকটবর্তী সময় পর্যন্ত যদি জ্ঞান না দেয়া হয়, যদি মৃত্যু কাল পর্যন্ত আমাকে জ্ঞান না দেয়া হয় আর ঘটনাক্রম আপনা আপনি প্রকাশ না করে, কেননা এসব ভবিষ্যৎবাণী আমার যুগে এবং আমার হাতে পূর্ণ হয়েছে, তাই আমি এর সত্যায়ন স্থল। এতে কোনো সমস্যা ছিল না। কোনো কাশফ এবং ইলহাম এর সত্যায়নে হওয়া এটি অতিরিক্ত বিষয়, কিন্তু খোদা তাআলা তার প্রজ্ঞার আলোকে যদি এই বিষয়টি প্রকাশ করেন এবং আমাকে তার পক্ষ থেকে জ্ঞানও দান করেন যে মুসলিম এর সঙ্গে সম্পর্কিত ভবিষ্যৎবাণী আমার জন্য প্রযোজ্য, তাই আজ আমি সেসব ভবিষ্যৎবাণী প্রথমবার আনিয়ে এই নিয়ত নিয়ে দেখেছি আমি যেন এইসব ভবিষ্যৎবাণীর বাস্তবতা বুঝি এবং দেখি যে আল্লাহ তাআলা এতে কি কি কথা বর্ণনা করেছেন, এতে আল্লাহ তাআলা কোন কোন বিষয় বর্ণনা করেছেন। আমাদের জামাতের বন্ধুরা যেহেতু আমার প্রতি এসব ভবিষ্যৎবাণী আরোপ করত, তাই আমি সর্বদা এসব ভবিষ্যৎবাণী মনোযোগ দিয়ে পড়া থেকে মুক্ত থাকতাম এবং ভয় পেতাম কোনো ভুল ধারণা যেন আমার মস্তিষ্কে জন্ম না নেয়। কিন্তু আজ প্রথমবার আমি সেসব ভবিষ্যৎবাণী পড়ি এবং ভবিষ্যৎবাণী পড়ার পর আমি খোদা তাআলার পক্ষ থেকে দৃঢ় বিশ্বাস এবং প্রত্যয়ের উপর ভিত্তি রেখে বলছি, খোদা তাআলা এসব ভবিষ্যৎবাণী আমার মাধ্যমেই পূর্ণ করেছেন। এক তো সেই সময় ছিল যখন তিনি বলেছিলেন যে আমার দাবি করার প্রয়োজন নেই, কোনো ধরনের ঘোষণা করার প্রয়োজন নেই। আর সেই সময়ও এসেছে যখন আল্লাহ তাআলা তার কাছে সুস্পষ্টভাবে প্রাঞ্জল ভাষায় বলে দিয়েছেন যে তুমি মুসলিম হও, তাই ঘোষণা করো। তখন তিনি আপত্তিকারী এবং অমান্যকারীদের সুস্পষ্টভাবে চ্যালেঞ্জ দিয়েছেন। তিনি বলেন, আমি বলছি এবং খোদা তাআলার কসম করে বলছি, আমি মুসলিম মওত সংক্রান্ত ভবিষ্যৎবাণীর সত্যায়নস্থল, আর আল্লাহ তাআলা আমাকে এসব ভবিষ্যৎবাণীর সত্যায়নস্থল বানিয়েছেন। যে প্রচিত পুত্রের আগমনের সংবাদ মসিহ মাউদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছিলেন, যে ব্যক্তি মনে করে আমি মিথ্যা রচনা করছি বা এ সম্পর্কে মিথ্যা এবং প্রতারণার আশ্রয় নিয়েছি, সে আসুক এবং এই বিষয়ে আমার সঙ্গে মুবাহালা করুক, অথবা আল্লাহ তাআলার
আল্লাহ তাআলার কসম খেয়ে সে ঘোষণা করুক যে খোদা তাআলা তাকে বলেছে যে আমি মিথ্যার আশ্রয় নিচ্ছি। তারপর আল্লাহ তাআলা নিজেই তার ঐশী নিদর্শনাবলীর মাধ্যমে বিষয়টি মীমাংসা করবেন কে সত্যবাদী আর কে মিথ্যাবাদী। এরপর ভবিষ্যৎবাণীর যে বিভিন্ন অংশ ছিল তার কিছু অংশ আমি বর্ণনা করছি। একটি ভবিষ্যৎবাণীর একটি অংশ ছিল যে তাকে বাহ্যিক এবং আভ্যন্তরীণ জ্ঞানে পরিপূর্ণ করা হবে। বাহ্যিক এবং আভ্যন্তরীণ জ্ঞানে পরিপূর্ণ করা হবে। এর থেকে একটি অংশ হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন এক স্থানে। তিনি বলেন এই ভবিষ্যৎবাণীর মর্ম হচ্ছে যে সে বাহ্যিক জ্ঞান শিখবে না, বরং খোদা তাআলার পক্ষ থেকে তাকে এই জ্ঞান শেখানো হবে। এই বিষয়টি স্মরণ রাখা উচিত। এখানে একথা বলা হয়নি যে যে তিনি বাহ্যিক জ্ঞানে ব্যুৎপত্তি লাভ করবে, বরং বাক্য হচ্ছে যে তাকে বাহ্যিক জ্ঞানে পরিপূর্ণ করা হবে। এর অর্থ হচ্ছে অন্য কোন শক্তি তাকে এই বাহ্যিক জ্ঞান শেখাবে, অন্য কোন শক্তি তাকে এই বাহ্যিক জ্ঞান শেখাবে। তার নিজের ব্যক্তিগত চেষ্টা এবং অধ্যবসায় এবং প্রচেষ্টার কোনো অনুপ্রবেশ এতে থাকবে না। এখানে বাহ্যিক জ্ঞান অর্থ গণিত এবং বিজ্ঞান ইত্যাদির জ্ঞান নয়, কেননা এখানে পূর্ণ করা হবে এই বাক্য রয়েছে যা স্পষ্টভাবে বলছে খোদা তাআলার পক্ষ থেকে তাকে এই জ্ঞান শেখানো হবে। আর খোদার পক্ষ থেকে বিজ্ঞান এবং গণিত এবং ভূগোলের জ্ঞান শেখানো হয় না, বরং ধর্ম এবং কোরআনের জ্ঞান শেখানো হয়। অতএব ভবিষ্যৎবাণীর এই যে বাক্য যে তাকে বাহ্যিক জ্ঞানে পরিপূর্ণ করা হবে, এর অর্থ দাঁড়াবে যে আল্লাহ তাআলার পক্ষ থেকে তাকে ধর্মীয় জ্ঞান এবং কোরআনের জ্ঞান শেখানো হবে। আর স্বয়ং খোদা তাআলা তার শিক্ষক হবেন। আমার প্রাথমিক শিক্ষা যেমনটি বলেছি, আমার শিক্ষা যেভাবে হয়েছে তা স্পষ্টভাবে বলে দেয় মানুষের হাতে আমার শিক্ষার দায়িত্ব ছিল না। আমার শিক্ষকদের মধ্য হতে অনেকে বেঁচে আছেন, আবার অনেকে মারাও গেছেন। আমার শিক্ষার ব্যাপারে সবচেয়ে বড় অনুগ্রহ আমার প্রতি করেছেন হযরত খলিফাতুল মসিহ আউয়াল। এরপর তিনি বলেন আল্লাহ তাআলা তার ফেরেশতাদের মাধ্যমে আমাকে পবিত্র কোরআনের জ্ঞান দান করেছেন এবং আমার মাঝে তিনি এমন যোগ্যতা দিয়েছেন যেভাবে কেউ কোনো ভান্ডারের চাবি লাভ করে, অনুরূপভাবে আমি পবিত্র কোরআনের জ্ঞানের চাবি লাভ করেছি। পৃথিবীর কোনো আলেম নেই যে আমার সামনে দাঁড়াতে পারে, আর আমি পবিত্র কোরআনের শ্রেষ্ঠত্ব তার সামনে বর্ণনা করতে পারবো না। লাহোরে তিনি বক্তৃতা করছিলেন। তিনি বলেন এটি লাহোর শহর, এখানে বিভিন্ন বিশ্ববিদ্যালয় রয়েছে, বিভিন্ন কলেজ খোলা হয়েছে, বড় বড় জ্ঞানের অভিজ্ঞ ব্যক্তিবর্গ এখানে রয়েছে। আমি তাদের সবাইকে উদ্দেশ্য করে বলছি পৃথিবীর কোনো জ্ঞানে অভিজ্ঞ ব্যক্তি আমার সামনে আসুক, পৃথিবীর কোনো অধ্যাপক আমার সামনে আসুক, পৃথিবীর কোনো বিজ্ঞানী আমার সামনে এসে দাঁড়াক এবং সে তার জ্ঞানের মাধ্যমে পবিত্র কোরআনের উপর আক্রমণ করে দেখাক, তো আমি আল্লাহ তাআলার ফজলে তাকে এমন উত্তর দিতে পারি, এমন দাঁত ভাঙা জবাব দিতে পারবো যে পৃথিবী মানুষ স্বীকার করতে বাধ্য হবে যে তার আপত্তি আমি খণ্ডন করছি। এবং আমি দাবি করে বলছি খোদার কালাম দিয়েই উত্তর দিব এবং পবিত্র কোরআনের আয়াতের আলোকেই তার আপত্তি খণ্ডন করে দেখাবো। তিনি একটি প্রবন্ধ রচনা করেছিলেন আহমদিয়তের পয়গাম নামে, যাতে আহমদিয়ত সম্পর্কে যারা প্রশ্ন করেন যে আহমদিয়ত কি, এ সম্পর্কে তিনি ব্যাখ্যা করেছিলেন। এই প্রবন্ধের এক স্থলে তিনি বলেন, এই প্রবন্ধের লেখক স্বয়ং ফেরেশতাদের নিকট থেকে অনেক কিছু শিখেছে। একদা এক ফেরেশতা আমাকে সূরা ফাতিহার তাফসীর শিখান। সেই অবধি সূরা ফাতিহার জ্ঞান এত ব্যাপকভাবে আমার নিকট সুস্পষ্ট হয়েছে যার কোনো সীমা নেই। এবং আমি দাবি করে বলছি অন্য যে কোনো ধর্মের লোক তার সমগ্র ধর্মগ্রন্থ হতে যে পরিমাণ আধ্যাত্মিক তত্ত্ব বর্ণনা করতে পারবে, খোদার ফজলে তা হতে অনেক বেশি জ্ঞান আমি শুধু সূরা ফাতিহা হতেই বর্ণনা করতে পারি। বহুদিন ধরে আমি বিশ্ববাসীকে এই চ্যালেঞ্জ দিচ্ছি, কিন্তু কেউ আমার চ্যালেঞ্জ গ্রহণ করেনি। আল্লাহর অস্তিত্ব, একত্বের প্রমাণ, একত্ববাদিতার প্রমাণ, রসুলের আবশ্যকতা, পূর্ণ শরীয়তের লক্ষণাবলী, মানব মণ্ডলীর জন্য এর প্রয়োজনীয়তা, দোয়া, তকদির, হাসর নাসর, বেহেশত দোজখ, রেসালাত এবং এর প্রয়োজন, পূর্ণ শরীয়তের লক্ষণাবলী,
মানব মণ্ডলীর জন্য এর প্রয়োজনীয়তা, দোয়া, তকদির, হাসর নাসর, বেহেশত দোজখ এবং এর প্রয়োজনীয়তা ইত্যাদি সম্পর্কে সূরা ফাতিহাতে যে আলোক পাওয়া যায় অন্য ধর্মগ্রন্থে শত শত পৃষ্ঠা পাঠ করেও তা পাওয়া যায় না। এরপর তিনি বলেন, খেলাফতের পদে অধিষ্ঠিত হওয়ার পর আল্লাহ তাআলা আমার উপর কোরআনের জ্ঞান এত ব্যাপকভাবে উন্মুক্ত করেছেন যে এখন কিয়ামত পর্যন্ত উম্মতে মুসলিমা এটি মানতে বাধ্য যে আমার বই পুস্তক তারা পাঠ করবে এবং এর থেকে তারা উপকৃত হবে। এমন কোন ইসলামী বিষয় আছে যা আল্লাহ তাআলা আমার মাধ্যমে সবিস্তারে বর্ণনা করে দেননি? নবুয়তের বিষয়টি, কুফরের বিষয়টি, খেলাফতের বিষয়, তকদিরের বিষয়, কোরআনের প্রয়োজনীয় বিষয়াদির উন্মেষ এবং ইসলামের অর্থনীতি, ইসলামী রাজনীতি এবং ইসলামী সমাজ ব্যবস্থা ইত্যাদি 1300 বছর ধরে এমন কোন সুস্পষ্ট প্রবন্ধ ছিল না। আল্লাহ তাআলা আমাকে ইসলাম সেবার এই তৌফিক দিয়েছেন এবং আল্লাহ তাআলা আমার মাধ্যমে এই বিষয় সম্পর্কে পবিত্র কোরআনের তত্ত্ব বর্ণনা করিয়েছেন যা আজ শত্রু বন্ধু সবাই মেনে নিচ্ছে। আমাকে কেউ লক্ষ লক্ষবার গালি দিক, ভালো মন্দ বলুক, যে ব্যক্তি ইসলামের শিক্ষা বিশ্বে প্রচার করতে চাইবে তার আমার দ্বারস্থ হতেই হবে, আমার কাছ থেকে তার সাহায্য নিতেই হবে এবং আমার অনুগ্রহ তলে না আসে সে পারবে না। সে পয়গামী হোক বা মিস্রি হোক, তাদের সন্তান সন্ততি যখনই ইসলাম সেবার সংকল্প করবে তখন তারা এটি করতে বাধ্য হবে, তারা আমার বই পুস্তক পড়তে বাধ্য হবে এবং এর থেকে উপকৃত হতে বাধ্য হবে। আমি গৌরব না করেই বলতে পারি এ ব্যাপারে সকল খলিফার চেয়ে বেশি বিষয়বস্তু আমার মাধ্যমে সংগৃহীত হয়েছে এবং হচ্ছে। অতএব এরা আমাকে যাই বলুক না কেন, যত ইচ্ছা গালি দিক না কেন, তারা যদি কোরআনের জ্ঞান লাভ করতে চায় তাহলে আমার মাধ্যমে পড়বে এবং বিশ্ববাসী বলতে বাধ্য হবে, হে নির্বোধ, তোমাদের থলিতে যা কিছু আছে তোমরা তো তার কাছ থেকে নিয়েছো, আর তোমরা আজ কোন মুখ দিয়ে তার বিরোধিতা করছো। এরপর আরেকটি খুতবায় তিনি বলেন, আমাদের একজন শিক্ষক ছিলেন, হুজুর বলছেন এটি অনেক দীর্ঘ তাই সময়ের দিকে দৃষ্টিকে আমি ছেড়ে দিচ্ছি। তিনি বলেন 1907 সনে সর্বপ্রথম ওস্তাদের ঘটনাটি এমন যে মুসলিম মাউদের দরসে তিনি উপস্থিত হতেন কিন্তু তার অন্যান্য সহকর্মীদের দরসে যেতেন না। তিনি বলতেন যে এখানে আমি নতুন কিছু শুনতে পাই না, সারমর্ম এটি বা সারাংশ এটি। তারপর তিনি বলছেন 1907 সনে সর্বপ্রথম আমি বক্তৃতা করি, পাবলিক জলসার সময় ছিল, অনেক মানুষ উপস্থিত ছিল, হযরত খলিফাতুল মসিহ আউয়ালও সেখানে উপস্থিত ছিলেন। আমি সূরা লোকমানের 2য় রুকু পাঠ করি, এরপর এর ব্যাখ্যা করি, তাফসীর করি। আমার নিজের অবস্থা তখন এমন ছিল যখন আমি বক্তৃতা দিতে দাঁড়াই, যেহেতু এর পূর্বে আমি কখনো জনতার উদ্দেশ্যে বক্তৃতা করিনি, আমার বয়সও ছিল তখন মাত্র 18 বছর। তখন হযরত খলিফাতুল মসিহ আউয়াল রাদিয়াল্লাহু আনহু সেই বৈঠকে উপস্থিত ছিলেন, আঞ্জুমানের সদস্যগণ উপস্থিত ছিলেন এবং অন্যান্য বন্ধুরাও এসেছিলেন। তাই আমার চোখের সামনে শুধু আমি অন্ধকারই দেখতে পাচ্ছিলাম। আমি তখন জানতামই না যে আমার সামনে কে বসে আছে আর কে নেই। আধা ঘন্টা অথবা 1.5 ঘন্টা পর্যন্ত আমি বক্তৃতা দেই। যখন বক্তৃতা সমাপ্ত করে আমি বসি তখন আমার স্মরণ আছে হযরত খলিফাতুল মসিহ আউয়াল দাঁড়িয়ে বলেন, মিয়া, আমি তোমাকে মোবারকবাদ দিচ্ছি, তুমি এত উন্নত মানের বক্তৃতা দিয়েছ। আমি তোমাকে খুশি করার জন্য বলছি না, আমি তোমাকে নিশ্চয়তা দিচ্ছি। আমি অনেক বই পুস্তক পাঠ করি এবং আমি অনেক বড় বড় তাফসীর গ্রন্থ পাঠ করেছি, কিন্তু আমি আজ তোমার বক্তৃতায় পবিত্র কোরআনের সেই অর্থ শুনেছি যা পূর্ববর্তী কোন তাফসীরে আমি পাইনি এবং পূর্বে আমি জানতামও না। এটি আল্লাহ তাআলার অপার কৃপা ছিল। নতুবা আসল কথা হচ্ছে তখন আমার অধ্যয়নও তত বেশি ছিল না, আর পবিত্র কোরআনের প্রতি গভীর অভিনিবেশ করার সময়ও আমার তখন আসেনি। এরপরও আল্লাহ তাআলা আমার মুখ দিয়ে তখন এমন তত্ত্বপূর্ণ বাণী নিশ্চিত করেছে যা ইতিপূর্বে বর্ণনা হয়নি বা বর্ণিত হয়নি। তাকে আভ্যন্তরীণ জ্ঞানে পরিপূর্ণ করা হবে এ সম্পর্কেও বলছি। প্রথমে বাহ্যিক জ্ঞান সম্পর্কে বলা হয়েছে, এখন আভ্যন্তরীণ জ্ঞানে পরিপূর্ণ করা হবে এ সম্পর্কে তিনি বলেন, আভ্যন্তরীণ জ্ঞান অর্থে সেই বিশেষ জ্ঞান যা খোদা তাআলার ব্যাপারে বিশেষভাবে প্রযোজ্য, যেভাবে অদৃশ্যের জ্ঞান যা তিনি তার এমন বান্দার কাছে প্রকাশ করেন যাকে তিনি পৃথিবীতে কোনো বিশেষ দায়িত্বে নিয়োজিত করেন, যাতে আল্লাহ তাআলার সঙ্গে তার সম্পর্কে বিষয়টি প্রকাশ পায় এবং এর ফলে মানুষের ঈমান সতেজ হয়। এক্ষেত্রেও আল্লাহ তাআলা আমার প্রতি বিশেষ দয়া করেছেন এবং শত শত স্বপ্ন এলহাম আমার প্রতি হয়েছে যা অদৃশ্যের জ্ঞান সমৃদ্ধ।
তিনি বলেন, হযরত মসিহ মাউদ আলাইহিসসালামের জীবদ্দশায় যখন খেলাফতের কোনো চিন্তাধারাও মানুষের মস্তিষ্কে আসতে পারত না, আল্লাহর পক্ষ থেকে আমার প্রতি ইলহাম হয়, ইন্নাল্লাযীনা তাবাউকা ফাওকাল্লাযীনা কাফারু ইলা ইয়াউমিল কিয়ামা, অর্থাৎ সেসব মানুষ যারা তোমার প্রতি ঈমান আনবে তারা সেই সব মানুষের উপর যারা তোমার বিরুদ্ধবাদী, তাদের উপর কিয়ামত পর্যন্ত জয়যুক্ত হবে। এই ইলহাম আমি হযরত মসিহ মাউদ আলাইহিসসালামকে শোনাই এবং তিনি তা লিখে রাখেন। এটি সেই আয়াত যা হযরত ঈসা আলাইহিস সালাম সম্পর্কে পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে। সেখানে বাক্যগুচ্ছ কিছুটা ভিন্ন, তা হচ্ছে ওয়াজাইলুল লাযিনা তাবাউকা ফাওকাল্লাযিনা কাফারু ইলা ইয়াউমিল কিয়ামা, আমি তোমার অস্বীকারীদের উপর তোমার অনুসারীদের কিয়ামত পর্যন্ত বিজয় দান করব। কিন্তু আমার প্রতি যা ইলহাম হয়েছে তা হলো ইন্নাল্লাযীনা তাবাউকা ফাওকাল্লাযীনা কাফারু ইলা ইয়াউমিল কিয়ামা, যা পূর্বের তুলনায় অনেক বেশি জোরালো এবং তাকিদপূর্ণ। আমি আমার সত্তার কসম করে বলছি, আমি নিশ্চয়ই তোমার অনুসারীদের তোমার অস্বীকারীদের উপর কিয়ামত পর্যন্ত বিজয় দান করব। এই ইলহাম যেমনটি আমি বলেছি আমি হযরত মসিহ মাউদ আলাইহিসসালামকে শোনাই এবং তিনি তা লিখে রাখেন। আমি দীর্ঘদিন ধরে বন্ধুদের এই ইলহামটি শোনাতে থাকি। এর ফলে দেখো কিভাবে আমার বিরোধিতা হয়েছে, কিন্তু আল্লাহ তাআলা আমাকে বিজয় দিয়েছেন। যারা গায়ের মোবাইল বয়াত করেনি তারা খলিফাতুল মসিহ আউয়ালের যুগে বলতেন যে এক বাচ্চা, তার কারণে তোমরা জামাতকে ধ্বংস করার চেষ্টা করছো। এই প্রপাগান্ডা তারা করেছে, এটি একেবারেই বেহুদা প্রমাণিত হয়েছে। আমি সেই বিষয় সম্পর্কে জানতাম না। একদিন সকালবেলা আমি ফজর নামাজের সময় যা আম্মাজানের কক্ষে, যা মসজিদের একেবারে সংলগ্ন, আমি নামাজের জন্য পায়চারি করছিলাম। তখন মসজিদ থেকে আমি মানুষের উচ্চস্বরে কথা আমি শুনতে পাই, যেন তারা কোনো বিষয় নিয়ে ঝগড়া করছে। এর মধ্যে থেকে একটি কণ্ঠ আমি চিনতে পারি, তা শেখ রহমাতুল্লাহ সাহেবের ছিল। আমি শুনি তিনি অত্যন্ত আবেগের সঙ্গে বলছেন যে তাকওয়া অবলম্বন করা উচিত, খোদার ভয় নিজেদের হৃদয় ধারণ করা উচিত। এক ছোট বালককে এগিয়ে দিয়ে জামাতকে ধ্বংস করা হচ্ছে। এক বালকের কারণে পুরো এই বিশৃঙ্খলা এবং নৈরাজ্য সৃষ্টি করা হচ্ছে। এই বিষয় সম্পর্কে আমি এতটাই অনুভূত ছিলাম যে এটি শুনে আমি আশ্চর্য ছিলাম যে সেই বালক কি, যার জন্য বা যাকে নিয়ে কথা বলা হচ্ছে। যখন আমি বাইরে বেরিয়ে আছি তখন সম্ভবত শেখ ইয়াকুব আলী সাহেবকে জিজ্ঞেস করি আজ মসজিদে হইচই হয়েছে কারণ কি। আর শেখ রহমতুল্লাহ সাহেব কথা কি বলছিল যে এক বাচ্চার কারণে এই নৈরাজ্য এবং বিশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছে। সেই বাচ্চাকে যার প্রতি শেখ সাহেব ইঙ্গিত করছিলেন তিনি হেসে বলেন, তুমি সেই বাচ্চা, আর কে হতে পারে। মোট কথা আমার এবং তাদের দৃষ্টান্ত এমন, যেভাবে তিনি বলেন এক অন্ধ এবং এক চক্ষুষ্মান উভয়ে এক প্লেটে খাবার খেতে বসে। অন্ধ মনে করে আমি তো দেখতে পাই না, আর সেই চক্ষুষ্মান সে তো সবকিছু দেখতে পায়, অবশ্যই সে আমার থেকে বেশি খাবে। এই কথা মনে হতেই সে দ্রুত খাবার খেতে আরম্ভ করে। এরপর তার মনে হয় বা মনে পড়ে যে আমার এই কাজ সে দেখছে, সেও হয়তো দ্রুত খাবার খেতে আরম্ভ করেছে, তাই আমি কি করব। সে তখন দু হাত দিয়ে খাবার খেতে আরম্ভ করে। এরপর সে মনে করে যে আমি দু হাত দিয়ে খাচ্ছি, এটিও সে দেখতে পেয়েছে, তাই সেও হয়তো দু হাত দিয়ে খাবার খাচ্ছে। এখন আমি কি করে বেশি খেতে পারি, এ কথা মনে পড়তেই সে এক হাতে খাবার খেতে থাকে আর এক হাত দিয়ে ভাত নিজের থলেতে পুড়তে থাকে। তখন তার মনে পড়ে যে আমার এই কাজও সে দেখেছে, তাই সেও হয়তো এমনটি করা শুরু করেছে। এ কথা মনে পড়তে সে পুরো প্লেট উঠিয়ে বলে, এখন শুধুমাত্র আমার অংশই রয়ে গেছে, তুমি তোমার অংশ নিয়ে নিয়েছ। আর দ্বিতীয় ব্যক্তি চক্ষুষ্মান, তার অবস্থা এই ছিল সে এক লোকমা তখন পর্যন্ত খায়নি। সে এই অন্ধের কাজ দেখে মনে মনে হাসছিল যে সে এটি কি করছে। খলিফাতুল মসিহ সানি বলছেন যে এটি তাদের এবং আমার অবস্থা। তারা সেই অন্ধের মতো সর্বদা ভাবছে যে এই ব্যক্তি এখন এমন করছে আর এভাবে জামাতকে পরিচিত করার চেষ্টা করছে, অথচ আমি কিছু জানতামও না যে আমার বিরুদ্ধে কি কি হচ্ছে। আমি শুধুমাত্র খোদার অস্তিত্ব ছাড়া, খোদার সত্তা ছাড়া অন্য কারো উপরে নির্ভর করতাম না। আর অবস্থা সম্পর্কে এতটাই অনুভূত ছিলাম যে অন্য কোনো বাচ্চার কথা বলা হচ্ছে যার দিকে তারা ইঙ্গিত করছে। তা সত্ত্বেও এরা অনেক বড় ক্ষমতা রাখত এবং জামাতের উপর তাদের বিশেষ প্রভাব ছিল। কিন্তু আল্লাহ তাআলা তাদের সকল প্রপাগান্ডা ব্যর্থ করেন এবং আল্লাহ তাআলা আমাকেই বিজয় দান করেন, আমাকেই সফলতা দেন। এরপর তিনি বলেন, এরপর 3কে 4 করা সম্পর্কে বলেন। একথাও সঠিক নয় যে 3কে 4 করার যে লক্ষণ এটি আমার বেলায় প্রযোজ্য হয় না। আমি আল্লাহ তাআলার ফজলে বিভিন্ন আঙ্গিকে 3কে 4 করেছি। প্রথম বিষয় হচ্ছে আমার পূর্বে
মির্জা সুলতান আহমদ সাহেব, মির্জা ফজল আহমদ সাহেব এবং বশির আব্বাল জন্মগ্রহণ করে, আর চতুর্থ ছিলাম আমি। আর দ্বিতীয়ত আমার পর হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের 3 জন পুত্র জন্ম নিয়েছেন। এভাবে আমি তাদের চিনকে চতুর্থ করেছি, অর্থাৎ মির্জা মুবারক আহমদ, মির্জা শরীফ আহমদ এবং মির্জা বশির আহমদ, আর চতুর্থ ছিলাম আমি। আর তৃতীয়ত এভাবেও আমি 3কে 4 করেছি। হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের জীবন্ত সন্তানদের মধ্যে আমরা 3 ভাই, অর্থাৎ আমি, মির্জা বশির আহমদ সাহেব এবং মির্জা শরীফ আহমদ সাহেব হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের উপর ঈমান আনার কারণে তার আধ্যাত্মিক সন্তানদের পর্যায়ভুক্ত ছিলাম। মির্জা সুলতান আহমদ সাহেব তার আধ্যাত্মিক বংশধরের অন্তর্ভুক্ত ছিল না। খলিফাতুল মসিহ আউয়ালের উপর তার দৃঢ় বিশ্বাস ছিল। বিশ্বাস থাকা সত্ত্বেও তার যুগে তিনি আহমদিয়াত গ্রহণ করেননি। কিন্তু হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের একটি স্বপ্ন থেকে বোঝা যেত যে আল্লাহ তাআলা তার জন্য হেদায়েত নির্ধারণ করে রেখেছেন। কিন্তু হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম এরপর খলিফাতুল মসিহ আউয়ালের যুগে তিনি আহমদিয়াতভুক্ত হননি, আহমদিয়া জামাত গ্রহণ করেন। যখন আমার যুগ আসে তখন আল্লাহ তাআলা এমন ব্যবস্থা করেন যে তিনি আমার মাধ্যমে আহমদিয়া জামাতভুক্ত হন। এভাবে হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের এক পুত্রকে আল্লাহ তাআলা অসাধারণ পরিস্থিতিতে আমার হাতে বয়াত গ্রহণ করার তৌফিক দান করেন। অথচ তিনি ছিলেন আমার বড় ভাই, আর বড় ভাইয়ের জন্য ছোট ভাইয়ের হাতে বয়াত করা খুবই একটা কঠিন বিষয়। সুতরাং বয়াত করার পর তিনি নিজেই বলেছেন, আমি দীর্ঘদিন এ কারণে বয়াত করা থেকে বিরত ছিলাম। যদি আমি বয়াত করতাম তাহলে হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের হাতেই বয়াত করতাম, অথবা খলিফাতুল মসিহ আউয়ালের হাতে করতাম, কেননা তাদের উপর আমাদের দৃঢ় বিশ্বাস ছিল। আমার নিজের ছোট ভাইয়ের উপর কিভাবে আমি বয়াত করতে পারে? কিন্তু তিনি বলেন, অবশেষে আমি বললাম এই পেয়ালা নিজেই, অর্থাৎ মির্জা সুলতান আহমদ সাহেব বলেন যে অবশেষে আমি নিজের মনে মনে বলি যে এই পেয়ালা আমাকে পান করতেই হবে। এরপর তিনি আমার হাতে বয়াত করেন, আর এভাবে আল্লাহ তাআলা আমাকে 3কে 4 করার কাজ সম্পাদন করার দায়িত্ব দিয়েছেন। কেননা প্রথমে আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের মাধ্যমে তার বংশধরদের মধ্যে আমরা শুধু 3 ভাই ছিলাম, এরপর 3 থেকে 4 হয়ে যায়। এই দৃষ্টিকোণ থেকে আমি 3কে 4 করেছি। আমি ইসলামের 4th বছর আমি জন্মগ্রহণ করি। 1886 সনে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম মুসলিমত সংক্রান্ত ভবিষ্যৎবাণী করেন। তিনি বলেন, এই দৃষ্টিকোণ থেকেও আমি 3কে 4 করেছি। আমি ইলহামের 4th বছর জন্মগ্রহণ করি। 1886 সনে হযরত মসিহ মাউদ ইসলাম মুসলিমত সংক্রান্ত ভবিষ্যৎবাণী করেছিলেন, আর 1889 সনে আমি জন্মগ্রহণ করি। 1886 1, 1887 2, 1888 3 এবং 1889 4, অর্থাৎ আমি 3কে 4 করার যে ভবিষ্যৎবাণী, এতে এই কথাও প্রকাশ করা হয়েছিল যে আমার জন্ম ভবিষ্যৎবাণীর 4th বছরে হবে, আর এভাবে আমি 3কে 4 করব। সুতরাং এমনটি হয়েছে, আর সে অনুযায়ী আমার জন্ম হয়। ঐশী গৌরব এবং প্রতাপ প্রকাশের কারণ হবে, এ সম্পর্কে তিনি বলেন, পঞ্চম সংবাদ যা দেওয়া হয়েছিল তা হচ্ছে তার আবির্ভাব ঐশী গৌরব এবং প্রতাপ প্রকাশের কারণ হবে। এটিও আমার জীবদ্দশায় পূর্ণ হয়েছে। আমার খেলাফত স্থিরতা লাভ করতেই প্রথম বিশ্বযুদ্ধ হয়, এরপর এখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ হচ্ছে, যার মাধ্যমে খোদা তাআলার ঐশী গৌরব এবং প্রতাপ প্রকাশ পাচ্ছে। সম্ভবত কেউ বলতে পারে এখন লক্ষ লক্ষ মানুষ বেঁচে আছে। যদি এই যুদ্ধকে তুমি নিজের সত্যতার পক্ষে বর্ণনা করতে পারো, তাহলে প্রত্যেক জীবিত ব্যক্তি তার নিজের পক্ষে বর্ণনা করতে পারে। সে বলতে পারে যে এই যুদ্ধ আমার সত্যতার প্রমাণ। এ সম্পর্কে আমার উত্তর হচ্ছে, যদি সেই লক্ষ এবং কোটি কোটি মানুষ যারা এখন বেঁচে আছেন তারা যদি এই যুদ্ধের সংবাদ পূর্বেই দিয়ে থাকেন, তাহলে প্রত্যেক জীবিত ব্যক্তির আলামত হতে পারে এটি, প্রত্যেক জীবিত ব্যক্তির সত্যতার লক্ষণ হতে পারে এটি। কিন্তু যদি তাদেরকে এই যুদ্ধের সংবাদ না দেওয়া হয়, তাহলে যাকে এই যুদ্ধের বিস্তারিত বিবরণ জানানো হয়েছে তাহলে তার পক্ষ থেকে খোদা এই যুদ্ধ প্রকাশ করছেন, এটি বলা হবে। তিনি দ্রুত বৃদ্ধি পাবেন। যখন আমি খলিফা হই তখন আমাদের ভান্ডারে মাত্র 14 আনা পয়সা ছিল এবং 18,000 রুপি ছিল ঋণ। এমনকি যখন আমি আমার খেলাফতের যুগে প্রথম বিজ্ঞাপন রচনা করি, যার বিষয় ছিল কে আছে যে খোদার কাজকে প্রতিহত করতে পারে, তা প্রকাশ করার জন্য আমার কাছে কোনো অর্থ ছিল না। তখন আমাদের নানাজনের কাছে কিছু চাঁদার অর্থ জমা ছিল। তিনি মসজিদ বানানোর জন্য লোকদের কাছ থেকে চাঁদা নিয়েছিলেন। সেই চাঁদার মধ্যে হতে তিনি 200 টাকা বিজ্ঞাপন ছাপানোর জন্য দেন।
তিনি বলেন যখন বাইতুল মালে চাঁদা আসবে তখন তার থেকে তুমি পরিশোধ করে দিও। তাই তার কাছ থেকে 200 রুপি ঋণ নিয়ে এই বিজ্ঞাপন ছাপা হয়। তখন জামাতের যারা নেতৃস্থানীয় ব্যক্তি আমার বিরোধী ছিল, যখন জামাতের নেতৃবৃন্দরা আমার বিরোধী ছিল, যখন জামাতের ভান্ডার খালি ছিল, শূন্য ছিল, যখন শুধুমাত্র 14 আনা পয়সা এই ভান্ডারে ছিল। 14 আনার অর্থ হচ্ছে 1 রুপিতে 16 আনা হয়ে থাকে। পুরো 1 রুপি তখন ভান্ডারে ছিল না। আর বর্তমান যুগের হিসাবে 87-88 পয়সা। অপরদিকে 18,000 টাকা ছিল ঋণ। আর আঞ্জুমানের অধিকাংশ আমার বিরোধী ছিল, আঞ্জুমানের সেক্রেটারি বিরোধী ছিল, মাদ্রাসার প্রধান শিক্ষক আমার বিরোধী ছিল। আমার এই বাক্য যা আমি খোদার সংকল্প অনুসারে সেই বিজ্ঞাপনে প্রকাশ করেছিলাম, খোদা চান আমার হাতে যেন জামাত ঐক্যবদ্ধ হয়। আর খোদার এই সংকল্পকে এখন কেউ প্রতিহত করতে পারবে না। তারা কি দেখে না তাদের জন্য এখন 2টি মাত্র পথই খোলা আছে। এক, তারা আমার হাতে বয়াত করে জামাতের মাঝে বিভেদ সৃষ্টি করা হতে বিরত হবে, অথবা নিজেদের প্রবৃত্তির তাড়নায় পতিত হয়ে সেই পবিত্র বাগানকে যা পবিত্র লোকেরা রক্তের অশ্রু দিয়ে সিঞ্চন করেছিল তা উপড়ে ফেলে দিক। যা কিছু হয়েছে হয়ে গেছে, কিন্তু এখন এতে কোনো সন্দেহ নেই যে জামাতের ঐক্য একভাবেই হতে পারে। যাকে খোদা তাআলা খলিফা নিযুক্ত করেছেন তার হাতে বয়াত করা হোক, নতুবা প্রত্যেক ব্যক্তি যে এর বিরুদ্ধে যাবে সে মতবিরোধ সৃষ্টির লক্ষ্যে পরিণত হবে। এরপর তিনি বলেন, আমি লিখেছি সকল পৃথিবী যদি আমাকে মেনে নেয় তাহলে আমার খেলাফত বড় হতে পারে না, আর সবাই যদি আমাকে পরিত্যাগ করে চলেও যায় তাহলেও আমার খেলাফতের কিছু যায় আসে না। যেভাবে নবী একাই নবী হয় সেভাবে খলিফাও একাই খলিফা থাকেন। অতএব আশিসপূর্ণ সে যে খোদার সিদ্ধান্ত গ্রহণ করে। খোদা আমার উপর যে দায়িত্ব অর্পণ করেছেন তা অনেক ভারী। যদি তার সাহায্য আমার সঙ্গে না থাকে তাহলে আমি কিছুই করতে পারবো না। কিন্তু সেই পবিত্র সত্তার প্রতি আমার দৃঢ় বিশ্বাস রয়েছে, তিনি অবশ্যই আমায় সাহায্য করবেন। মোট কথা বিভিন্ন ধরনের বিরোধিতা হয়েছে, রাজনৈতিক এবং ধর্মীয় বিরোধিতা হয়েছে, আভ্যন্তরীণ এবং বাহিরের, কিন্তু আল্লাহ তাআলা আমাকে তৌফিক দিয়েছেন। আমি জামাতকে আরো বেশি উন্নতির রাজপথে এগিয়ে নিয়ে গিয়েছি। তিনি বন্দীদের মুক্তির কারণ হবেন। এটি একটি ভবিষ্যৎবাণী করা হয়েছিল যে তিনি বন্দীদের মুক্তির কারণ হবে। আল্লাহ তাআলা এই ভবিষ্যৎবাণীও আমার মাধ্যমে পূর্ণ করেছেন। প্রথমত আল্লাহ তাআলা আমার মাধ্যমে সেসব জাতির হেদায়েতের ব্যবস্থা করেছেন যাদের প্রতি মুসলমানদের কোনো মনোযোগ ছিল না এবং তারা অত্যন্ত লাঞ্ছিত এবং অধঃপতিত ছিল। তারা বন্দীদের মতোই জীবনযাপন করছিল। তাদের মাঝে শিক্ষা ব্যবস্থা ছিল না এবং তাদের কোনো উন্নত মানের সংস্কৃতিও ছিল না এবং তরবিয়ত করার কোনো ব্যবস্থাও ছিল না। যেভাবে আফ্রিকার দূর দূরান্তের এলাকা জগৎ তাদের বিচ্ছিন্ন করে রেখেছিল, আর তারা শুধুমাত্র বেগার খাটতো আর চাকর বাকরের কাজ করত। এখন পশ্চিম আফ্রিকার একজন প্রতিনিধি সেখানে যে জলসায় হুজুর বক্তৃতা করছিলেন, সেই জলসায় পশ্চিম আফ্রিকার একজন প্রতিনিধি বক্তৃতা করেছিলেন। তার উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, তিনি এখন আপনাদের সামনে বক্তৃতা করেছেন, এই দেশের অনেক মানুষ এখন শিক্ষিত, কিন্তু দেশের অভ্যন্তরণে অধিক সংখ্যক এমন মানুষও পাওয়া যায় যারা কাপড়ও পরিধান করে না, উলঙ্গ চলাফেরা করত। আর এমন বন্য জন্তুতুল্য মানুষের মধ্যে হতে আল্লাহ তাআলা আমার মাধ্যমে সহস্র সহস্র মানুষ ইসলাম ধর্মে প্রবেশ করেছে। সেখানে খ্রিস্ট ধর্ম ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছিল এবং এখনো খ্রিস্ট ধর্মের প্রসারতা রয়েছে, প্রাধান্য রয়েছে। কিন্তু আমার নির্দেশনা অনুসারে সেই সব অঞ্চলে মোবাল্লেগগণ গিয়েছেন এবং তারা সহস্র সহস্র মানুষকে মুশরিকদের মধ্যে হতে মুসলমান বানিয়েছেন এবং হাজার হাজার মানুষকে খ্রিস্টানদের থেকে টেনে ইসলামের দিকে নিয়ে এসেছেন। খ্রিস্টানদের উপরে এর এত প্রভাব পড়েছে যে ইংল্যান্ডে পাদ্রীদের অনেক বড় একটি সংগঠন রয়েছে যা সরকারের মদতপুষ্ট এবং সরকারের পক্ষ থেকে খ্রিস্ট ধর্মের তবলিগ এবং প্রচারের কাজে নিয়োজিত। তাদের একটি মিশন এই উদ্দেশ্যে নিয়োগ করা হয়েছিল যে তারা যেন এই বিষয় সম্পর্কে রিপোর্ট দেয় যে পশ্চিম আফ্রিকায় খ্রিস্টান ধর্মের উন্নতি কেন থেমে গেছে। সেই কমিশন তাদেরকে যে রিপোর্ট দিয়েছিল তাতে ডজন ডজন স্থানে আহমদী জামাতের উল্লেখ রয়েছে এবং তারা লিখেছে এই জামাত খ্রিস্ট ধর্মের উন্নতির পথে অন্তরায় সৃষ্টি করেছে। মোট কথা পূর্ব এবং পশ্চিম আফ্রিকার জাতি ব্যাপক সংখ্যায় ইসলাম ধর্ম গ্রহণ করছেন। এভাবে আল্লাহ তাআলা এই জাতির মাঝে তবলিগ করার সুযোগ দিয়ে আমাকে এসব বন্দীদের মুক্তির কারণ বানিয়েছেন এবং তাদের জীবনের মান উন্নত করার তৌফিক আমাকে দিয়েছেন। এরপর তিনি বলেন, বন্দীদের মুক্তির দিক থেকে কাশ্মীরের ঘটনাও এই ভবিষ্যৎবাণীর সত্যায়নের জন্য এক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং যে ব্যক্তি এই বিষয়ের প্রতি মনোযোগ দিবে সে এটি না মেনে থাকতে পারবে না যে আল্লাহ তাআলা আমার মাধ্যমেই কাশ্মীরের লোকদের মুক্তির কারণ করেছে এবং তাদের শত্রুদের পরাস্ত করেছেন।
তিনি বলেন, এই যে ভবিষ্যৎবাণী এর অনেক বড় দুটি অংশ রয়েছে। এই ভবিষ্যৎবাণীর প্রথম অংশ হচ্ছে হযরত মসিহ মাউদ আলাইহিসসালামকে আল্লাহ তাআলার পক্ষ থেকে এই সংবাদ দেয়া হয়েছিল যে আমি তোমার নাম পৃথিবীর প্রান্তে প্রান্তে পৌঁছে দেব। এখন শুধুমাত্র পুত্র জন্ম নেওয়ার মাধ্যমে তার নাম পৃথিবীর প্রান্তে প্রান্তে পৌঁছাতে পারত না, যতক্ষণ পর্যন্ত তার পুত্রের মাধ্যমে এমন কাজ সম্পাদিত না হতো যত দ্বারা গোটা বিশ্বে তিনি সুখ্যাতি লাভ করতেন। অনেক বড় বড় লেখক হয়ে থাকে যারা সারা জীবন বই পুস্তক লেখার কাজে কাটিয়ে দেন, এ কারণে তাদের নাম বিখ্যাত হয়। অনেকে অনেক বড় বড় কাজ করে, অনেকে মন্দ কাজ করে এবং মন্দ কাজের কারণেও তারা খ্যাতি লাভ করে। অনেক অনেক বড় বড় চোর ডাকাতের নাম সম্পর্কে মানুষ অবহিত হয়, কিন্তু তাদের ভালো এবং মন্দের খ্যাতি গোটা বিশ্বে ছড়িয়ে পড়ে না। কোনো একটি এলাকা বা দেশের কোনো একটি অঞ্চলে তাদের নাম ছড়িয়ে পড়ে। কিন্তু হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম সংবাদ দিয়েছিলেন যে সে তার নাম পৃথিবীর প্রান্তে প্রান্তে ছড়িয়ে দিবে। অতএব এই ভবিষ্যৎবাণী এভাবে এক মহান ভবিষ্যৎবাণী আখ্যা পেতে পারে যে তার খ্যাতি এমন অবস্থায় হয়। আমরা এভাবেই দেখেছি, যখন আমি জন্ম নেই তার 2-2.5 মাস পর তিনি মানুষের কাছ থেকে বয়াত গ্রহণ করেন এবং এভাবে জামাতে আহমদিয়ার ভিত্তি রচিত হয়। তিনি বলেন, আমি বিশ্বের বিভিন্ন অঞ্চলে ইসলাম এবং আহমদিয়াত প্রচারের জন্য মিশন প্রতিষ্ঠা করেছি। এখন যখন হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম ইন্তেকাল করেছেন তখন শুধুমাত্র ভারত এবং আফগানিস্তানের কোন কোন এলাকায় আহমদিয়া জামাত প্রতিষ্ঠিত ছিল, অন্য কোন জায়গায় আহমদিয়া মিশন প্রতিষ্ঠিত ছিল না। কিন্তু যেভাবে আল্লাহ তাআলা ভবিষ্যৎবাণীতে বলেছিলেন যে তিনি পৃথিবীর প্রান্তে প্রান্তে প্রসিদ্ধি লাভ করবেন, আল্লাহ তাআলা আমাকে তৌফিক দিয়েছেন যে পৃথিবীর বিভিন্ন দেশে আহমদিয়া মিশন প্রতিষ্ঠা করেছে। সুতরাং আমি আমার খেলাফতের শুরুতে ইংল্যান্ড, সেলন এবং মরিশাসে আহমদিয়া মিশন প্রতিষ্ঠা করি। এরপর এই ধারা ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকে এবং চলতেই থাকে। ইরানে, রাশিয়াতে, ইরাকে, মিশরে, সিরিয়াতে, ফিলিস্তিন, লেগোস, নাইজেরিয়াতে, গোল্ড কোস্ট আজকাল ঘানা নামে পরিচিত, সিয়েরা লিওন, ইস্ট আফ্রিকাতে, ইউরোপে, ইংল্যান্ডের ছাড়াও স্পেন, ইটালি, চেকোস্লোভাকিয়া, হাঙ্গেরি, পোল্যান্ডে, ইউগোস্লোভা, আলবেনিয়া, জার্মানি, আমেরিকা, ইউনাইটেড স্টেটস, আর্জেন্টিনা, চীন, জাপান, মালয়া, এস্টেট সেটেলমেন্টস, সুমাত্রা, জাভা, স্লোভিয়া, কাশগর আল্লাহ তাআলার ফজলে জামাত প্রতিষ্ঠা লাভ করেছে, মিশন প্রতিষ্ঠিত হয়েছে। এর মধ্যে এইসব দেশে অনেক মুবাল্লিগ শত্রুর হাতে বন্দী আছে, অনেকে কাজ করছেন এবং অনেকগুলো মিশন যুদ্ধের কারণে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধ ছিল। মোট কথা, পৃথিবীর এমন কোন জাতি নেই যা আজ আহমদিয়া জামাত সম্পর্কে অবহিত নয়। পৃথিবীর এমন কোন জাতি নেই যারা এটি অনুভব করে না যে আহমদিয়াত এক ক্রম বৃদ্ধিমান প্লাবন যা তাদের দেশের দিকে ধেয়ে যাচ্ছে। সরকার এই প্রভাবকে অনুভব করছে এবং বড় বড় সরকার একে দমন করার চেষ্টাও করে। এবং এটি শুধু সে যুগের কথা নয়, আজকালও এমনটি আমরা দেখছি। রাশিয়াতে আমাদের মোবাইল যখন যান তখন তাকে অনেক কষ্ট দেওয়া হয়েছে, তাকে মারধর করা হয়েছে, তাকে পেটানো হয়েছে এবং দীর্ঘদিন তাকে বন্দী রাখা হয়েছিল। কিন্তু খোদার যেহেতু প্রতিশ্রুতি ছিল যে এই জামাতকে তিনি প্রসারতা দিবেন এবং আমার মাধ্যমে একে পৃথিবীর প্রান্তে প্রান্তে প্রসিদ্ধি দিবেন, তাই তার অপার অনুগ্রহ এবং দয়ায় এসব স্থানে আহমদিয়া জামাতকে পৌঁছিয়ে দিয়েছেন এবং অনেক স্থানে বড় বড় জামাত প্রতিষ্ঠা লাভ করেছে। ভবিষ্যৎবাণীর বিভিন্ন অংশ রয়েছে যা অত্যন্ত মহিমার সঙ্গে পূর্ণ হয়েছে এবং অনেকবার তা পূর্ণ হয়েছে, বিভিন্ন স্থানে তা পূর্ণ হয়েছে। আর হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের সত্যতা তা প্রকাশ করেছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইসলামের মহিমা বৃদ্ধি করেছে। আল্লাহ তাআলা তার প্রতি তার রহমত সর্বদা বর্ষিত করুন এবং আমাদেরকেও নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করার তৌফিক দান করুন। নামাজের পর আমি গায়েবানা জানাজা পড়াবো, যা মুকাররম মাওলানা মোহাম্মদ সিদ্দিক শাহেদ সাহেব গুরুদাসপুরের, যিনি জামাতের মোবাল্লেগ ছিলেন। মুকাররম মিয়া করমদ্দিন সাহেবের পুত্র ছিলেন তিনি। গত 15 ফেব্রুয়ারি 2015 তারিখে 87 বছর বয়সে তিনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি বিভিন্ন দেশে এবং জামাতের কেন্দ্রে বিভিন্ন পদে থেকে 60 বছর জামাতের সেবা করার সুযোগ পেয়েছেন। তার গোটা জীবন ধর্মসেবা, সংগ্রাম, দাওয়াত ইলাল্লাহ এবং খেলাফতের আনুগত্যে তিনি বিলীন ছিলেন। যতক্ষণ পর্যন্ত তার স্বাস্থ্য বহাল ছিল তিনি সর্বদা ধর্মসেবায় রত ছিলেন। কিছুকাল পূর্বে তিনি পক্ষাঘাতগ্রস্ত হন, এজন্য
তিনি শয্যাশায়ী ছিলেন। 31 অক্টোবর 1928 সনে লোদিনঙ্গল বাটলা তহসিলে তিনি জন্মগ্রহণ করেন এবং 1914 সনে তার পিতা মিয়া করমদ্দিন সাহেব হযরত খলিফাতুল মসিহ আউয়ালের হাতে বয়াত গ্রহণ করার সৌভাগ্য লাভ করেছিলেন। মৌলভী সাহেব অর্থাৎ মৌলানা সিদ্দিক সাহেব প্রাথমিক শিক্ষা গ্রহণ করার পর 1940 সনে কাদিয়ান এসে মাদ্রাসা আহমদিয়াতে ভর্তি হন। এরপর সেখান থেকে আল্লাহ তাআলার ফজলে তিনি খুব উত্তম শিক্ষার্থী ছিলেন, প্রথম দ্বিতীয় হতেন। 1947 সনে তিনি জামিয়া আহমদিয়াতে ভর্তি হন। 1949 সনে জামিয়া পড়ার সময় মৌলভী ফাজল পাশ করেন। 1950 সনে জামিয়াতুল মুবাশশিরিনের প্রথম যে মুরব্বিয়ান ক্লাস ছিল তাতে যোগদান করেন, সেখান থেকে তিনি শাহেদ পাশ করেন। এরপর দাওয়াতে ইলাল্লাহ সিলসিলাতে তিনি প্রথমবার সিয়েরা লিওনে যান, আফ্রিকার দেশ। 23 অক্টোবর 1952 সনে তিনি করাচি হতে সামুদ্রিক জাহাজে চেপে লন্ডনের মাধ্যমে সিয়েরালিয়ন যান। লন্ডনে 1 মাস অবস্থানের পর ডিসেম্বরে সামুদ্রিক জাহাজে চড়েই তিনি সিয়েরালিয়ন পৌঁছেন। সেখানে 4 বছর তিনি দায়িত্ব এবং দাওয়াতিল্লাহ কাজ করেন। তারপর তিনি 1956 সনে 19 অক্টোবর পাকিস্তান ফিরে যান। 3 বছর কেন্দ্রে বিভিন্ন দায়িত্ব পালন করেন। ডিসেম্বর 1959 সনে পুনরায় তিনি সিয়েরালিয়ন গমন করেন আমির এবং মিশনারি ইনচার্জের দায়িত্ব নিয়ে। 1962 পর্যন্ত সেখানে সেবা করেছেন। এরপর 15 জানুয়ারি 1966 সনে তিনি ঘানা পৌঁছেন এবং সলপন্ডে তিনি আহমদিয়া মিশনারি ট্রেনিং কলেজে প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করেন। 1968 সনের জুলাই মাসে তৃতীয়বারের মতো সিয়েরালিয়নে যান এবং 24 মে 1972 পর্যন্ত আমির এবং মিশনারি দায়িত্ব পালন করেন। 31 জুলাই 1973 সনে আমেরিকা গমন করেন। আল্লাহ তাআলা তাকে 4 বছর আমেরিকায় জামাতে সেবা করার সৌভাগ্য দিয়েছেন। সিয়েরালিওনে যখন তিনি ছিলেন আমির হিসেবে দায়িত্ব পালন করেছিলেন, সেখানে হযরত খলিফাতুল মসিহ সালেস প্রথমবার সফর করেছিলেন। সফর সময় তিনি সেখানেই ছিলেন। পাকিস্তানে বিভিন্ন বিভাগে তিনি দায়িত্ব পালন করেছেন। অত্যন্ত নরম স্বভাব, নিঃস্বার্থ, লৌকিকতার ঊর্ধ্বে এবং নীরব সেবক ছিলেন জামাতের। সাদাসিধা স্বভাব ছিল, গভীর জ্ঞান এবং লেখালেখির শখ ছিল। তার জ্ঞান এবং অভিজ্ঞতা এবং চাক্ষুষ যা তিনি দেখেছেন এর মাধ্যমে দৈনিক আল ফজলের মাধ্যমে জামাতের সদস্যদের তিনি সদা উপকৃত করেছেন। তার বিভিন্ন প্রবন্ধ পত্রিকায় আল ফজলে ছাপা হতো। খলিফাতুল মসিহ সালেস যখন সফর করেছিলেন পশ্চিম আফ্রিকা, তখন কয়েকজন মুবাল্লিগ সম্পর্কে তিনি বলেছিলেন যে তারা নেইম নামক মর্যাদায় অধিষ্ঠিত, অত্যন্ত উন্নত মর্যাদা অধিষ্ঠিত। এর মধ্যে তার নাম উল্লেখ করেছিলেন খলিফাতুল মসিহ সালেস। তিনি বিয়ে করেছিলেন মোহতরম খলিল আহমদ সাহেব গোলবাজার রাবোয়ার কন্যা মোকাররমা আহমদুল মুজিব সাহেবাকে। তিনি তার স্বামীর সঙ্গে ওয়াকফের চেতনা নিয়ে জীবন কাটিয়েছেন। আল্লাহ তাআলা তাকে 5 জন পুত্র সন্তান এবং 2 জন কন্যা সন্তান দান করেছেন। তার এক মেয়ে মুবাল্লিগ সিলসিলা মাকসুদ আহমদ কমর সাহেবের সঙ্গে তার বিয়ে হয়েছে এবং তার এক পুত্র সৈয়দ খালেদ সাহেব মুরব্বী সিলসিলা আমেরিকায় নিযুক্ত আছেন। সৈয়দ খালেদ সাহেব লিখেছেন যে আমার পিতা অত্যন্ত নিঃস্বার্থ এবং জামাতের এক নিঃস্বার্থ সেবক ছিলেন, নরম স্বভাব ছিলেন এবং আমি যখন থেকে বুঝতে শিখেছি আমি তার মধ্যে 2টি বিষয় দেখেছি। এক, ইবাদতের অর্থাৎ খোদার অধিকার প্রদান এবং তার ধর্মের সেবা এবং জামাতের প্রতি বিশ্বস্ততা এবং আনুগত্য। সর্বাবস্থায় তিনি মসজিদে নামাজ পড়তেন। জীবনের শেষ বয়সে হাঁটুতে সমস্যা থাকার কারণে তিনি হেঁটে বা সাইকেল চালিয়ে মসজিদে যেতে পারতেন না। তাই আমার ডিউটি ছিল আমি আব্বাজানকে গাড়িতে করে মসজিদে নিয়ে যেতাম নিয়মিত। যদি কোনো কারণে আমার বিলম্ব হতো তাহলে তিনি অসন্তুষ্ট হতেন যে আমার নামাজ নষ্ট হয়েছে। ফরজ নামাজের মতো সর্বদা তাহাজ্জুদ নামাজ পড়তেন নিয়মিত, কখনোই এতে ব্যতিক্রম দেখা যায়নি। সফর করে ক্লান্ত হয়ে ফিরলেও তিনি তাহাজ্জুদ নামাজ নষ্ট করতে দিতেন না। তিনি বলতেন আমি নামাজে যেভাবে গরম পানি পাতিলে ফুটতে থাকে সেভাবে তার কান্নার আওয়াজ শুনতাম, অর্থাৎ তাহাজ্জুদের নামাজে। তার সন্তানদের নামাজের ব্যাপারেও তিনি চিন্তিত থাকতেন এবং সন্তানদের সাথে যদি তিনি কখনো কড়াকড়ি করতেন তাহলে তা শুধুমাত্র বাজামাত নামাজের কারণেই তিনি কড়াকড়ি করতেন, বাজামাত নামাজের বিষয় করতেন। 2010 সনে তিনি লিখেছেন আমাদের মোবাল্লিগ সাহেব সৈয়দ খালেদ সাহেব তার পোস্টিং হয় আমেরিকাতে, তখন তিনি তার পিতার সেবা করতেন। তিনি বলেন আমি চিন্তা করছি, তাই আমি খলিফা ওয়াক্তে লিখে দেই। তখন আমি বলি যে না, করবে না, তুমি ওয়াকফে জিন্দেগি, তোমাকে যেখানে দায়িত্ব দেওয়া আছে সেখানে যাও।
এরপর তিনি বলেন খেলাফতের প্রতি গভীর ভালোবাসা ছিল। খুতবায় হুজুর যা বলতেন তা আর এক একটি কথা নিয়ে আমল করার চেষ্টা করতেন এবং আমাদেরকেও তা পালন করতে বলতেন। আল্লাহর উপর ভরসা ছিল। তিনি বলেন একবার আমার ভাই আমেরিকা থেকে আসেন এবং তিনি জানেন যে অর্থ না থাকার কারণে ঘরের প্রয়োজন পূর্ণ হচ্ছিল না। ভাই আব্বাজানকে বলেন যে আপনি কেন আমাকে বলেননি। তিনি ভাইকে কাছে বসিয়ে বলেন যদি অর্থ চাইতেই হয় তাহলে আমি আমার খোদার কাছে চাইব না, তাই তোমার কাছে আমি চাইব না। তুমি তোমার তৌফিক অনুযায়ী যদি কিছু দিতে চাও দিতে পারো। তার এক পুত্র ইঞ্জিনিয়ার যিনি আমেরিকাতে আছেন, তিনি বলেন আমি লাহোর থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করি। আমেরিকার কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আমি আবেদন করি। ভর্তি হওয়ার পর আমি স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করি, কিন্তু এক্ষেত্রে কিছু সমস্যা ছিল। আমেরিকাতে ক্লাস শুরু হতে যাচ্ছিল। আমার পেরেশানি ছিল। পিতা আফ্রিকাতে ছিলেন। দোয়ার জন্য তাকে আমি লিখি যে বিষয়টি এমন। আমি লাহোরেই ছিলাম। একদিন সকালে ঘুম থেকে জেগে আমার মনে আসে আমেরিকান কনসুলেটে যাওয়া উচিত। আমি সেখানে যাই। আমেরিকান কনসুলেট বলে এখন পর্যন্ত তুমি তো টেস্ট পাস করোনি, এখানে কিভাবে তুমি আসলে। আমি পুরো বিবরণ তাকে বলি, যে অ্যাডমিশনের কথা বলি, ক্লাস শুরু হতে যাচ্ছে এ কথাও জানাই। তখন তাকে বলি যদি আমার মান উন্নত না হতো তাহলে বিশ্ববিদ্যালয় আমাকে ভর্তির সুযোগ দিত না। তখন কনসুলেট অফিস বলে আমাকে তুমি বসো, আধা ঘন্টা পর আমাকে ভিসা দিয়ে দেয়। যখন আমি রাবুয়া ফিরে আসি তখন পিতার চিঠি এসে ছিল, যা আফ্রিকা থেকে 10-12 দিন পূর্বে তিনি লিখেছিলেন। তাতে লেখা ছিল আমি খোদার কাছে দোয়া করেছি আর খোদা আমাকে বলেছেন তোমার ভিসা তুমি পেয়ে গেছো, তুমি ভিসা পেয়েছো। তার জামাতা মুরব্বী তিনি লিখেছেন দোয়ার উপর তার বিশ্বাস ছিল। যখন তিনি সিরাম থেকে ফিরে আসছিলেন খলিল আহমদ মুবাশশির সাহেবকে তিনি চার দিচ্ছিলেন। খলিল সাহেব বলেন কঠিন পরিস্থিতিতে কি করা উচিত, জামাতকে সেই পরিস্থিতি কিভাবে সামলাবো, আপনি কিভাবে সামলিয়েছেন। তখন তিনি বলেন তিনি একটি কথাই বলেছেন, যখনই কঠিন পরিস্থিতি দেখা দিবে দরজা বন্ধ করতাম। আর হযরত মসিহ মাউদ আলাইহিসসালাম এই কথাই বলেছেন, আমি হই আর আমার খোদা সেখানে থাকেন। এই ব্যবস্থাপত্রই সকল বিপদ থেকে উদ্ধারের উপায়। মসজিদ শিয়ালকোটি সাহেব লিখেছেন যে মুরব্বীদের সঙ্গে তিনি যদি কোনো ভুল ত্রুটি হতো তাহলে তিনি অনেক কড়াকড়ি করতেন, কিন্তু মুরব্বীদের প্রতি অনেক খেয়ালও রাখতেন, অনেক আদর ভালোবাসা দিতেন। সর্বদা নিজের খরচ, পানাহারের খরচ, যদি সফরেও থাকতেন তাহলে নিজের পকেট থেকেই তা ব্যয় করতেন। শুকনো বাদাম বা শুকনো মাছ খেয়ে কাটিয়ে দিতেন। জামাতের উপরে খরচের বোঝা তিনি চাপাতেন না। হানিফ কমর সাহেব একজন আছেন আমাদের মুরব্বী। তিনি বলেন যখন আমি সিয়েরা লিওন যাই তখন আমি পুরনো মুবাল্লেগদের অবস্থা খোঁজ খবর নিতাম। সেখানে একজন আফ্রিকান ছিলেন আমাদের আহমদি ভাই সুলাইমান পাস্ত্রে সাহেব। তার সঙ্গে সাক্ষাৎ হতো। তিনি খাকসারকে বলেন মৌলভী সাহেব সম্পর্কে যখন তাকে জিজ্ঞেস করি তখন তিনি বলেন তিনি তো ফেরেশতা ছিলেন। আমাদের এই পূর্ব আফ্রিকান ভাইয়ের যে মন্তব্য এটি খুবই সত্য একটি মন্তব্য এবং অনেক বৈশিষ্ট্য এবং গুণ ছিল ফেরেশতার সদৃশ। ওয়াকিফিনে জিন্দেগি ছিলেন তিনি। আল্লাহ তাআলা জামাতকে সর্বদা এমন ওয়াকিফিনে জিন্দেগি দান করতে থাকুন। অত্যন্ত খোদার প্রতি নির্ভর ছিলেন এবং আল্লাহ তাআলার সন্তুষ্টিতে সন্তুষ্ট ছিলেন। আল্লাহ তাআলা মরহুমের পদমর্যাদা উন্নীত করুন এবং নিজ প্রিয় ভাজনদের নিকটে তাকে স্থান দিন। তার সন্তানদের মাঝেও খেলাফতের প্রতি গভীর ভালোবাসা এবং বিশ্বস্ততা সৃষ্টি করুন জামাতের প্রতি, বিশেষ করে তার জামাতা এবং পুত্র যারা ওয়াকিফে জিন্দেগি, তাদেরকে মোকাররম মৌলানা সাহেবের প্রত্যাশা অনুযায়ী বিশ্বস্ততার সঙ্গে নিজেদের ওয়াকফের দায়িত্ব পালন করার তৌফিক দান করুন। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا
من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله